বলছিলাম কি আমাদের অবশ্যই কোন আপনি যদি ফাইল সেভ করে রাখেন সেই ফাইলটা যদি রিসেন্ট কাজ করে থাকেন তাহলে রিসেন্টে দেখাবে। ঠিক আছে, যেমন আমি এখানে যে রিসেন্টে কাজগুলো করছে সব এখানে শো করতেছে। তো আমরা যদি আমার ফাইলটা যদি আমার ফোল্ডার থেকে ওপেন করতে চাই তাহলে আমরা বলছিলাম এখানে ওপেনে ক্লিক করবেন, তারপরে যেখানে রাখছেন যে ড্রাইভে রাখছেন সেই ড্রাইভে যেতে হবে, যে ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডার থেকে গিয়ে আপনার ফাইলটা, আমি এই ফাইলটা সেভ করছিলাম আপনাদের, তাই না, এখানে গিয়ে ওপেন করব। ওকে, এবং আমরা বলছিলাম ইউনিট সেট করার জন্য শর্টকাট কি বলছিলাম, ইউএন লিখে এন্টার করব। আমরা ফিট ইঞ্চিতে কাজ করার জন্য ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারে রাখবো বলছিলাম। আর প্রিসিশন দিগর এখানে ইউনিট টু ইনসার্টেড কন্টেন্ট, এটা ফিট ইঞ্চিতে কাজ করার সময় আমরা ইঞ্চি রাখতে বলছিলাম। আর এখানে ইন্টারন্যাশনাল থাকবে, ডেসিমাল ডিগ্রি থাকবে, প্রিসিশন 0 থাকবে, আর কোনো কিছু চেঞ্জ করতে নিষেধ করছিলাম। এরপরে এখানে ওকে করছিলাম। আসতেছি, ল্যাপটপ নাম্বার মনে আছে? অবশ্যই কোন একটা ফাইলে কাজ করার আগে আপনাকে প্রথম কাজ হবে কি ইউনিট সেট করা। ইউএন লিখে এন্টার করেন, করে এই যে ইউনিট সেট করছেন কিনা সবাই, নতুন ফাইল হইলে আমরা ফিট ইঞ্চিতে কাজ করার জন্য আমি বলছিলাম ইঞ্জিনিয়ারিং করতে পারি, আর্কিটেকচার করতে পারি। আমি এখানে ইঞ্জিনিয়ারিং রাখছিলাম, প্রিসিশন 2 বার রাখছিলাম, ইনসার্টেড স্কেল এটা ইঞ্চি রাখছিলাম। ওকে, আর এটা ইন্টারন্যাশনাল রাখছিলাম, আর এগুলো অ্যাজ ইউজুয়াল যা আছে সেটাই। এতটুকু করার পরে কি বলছিলাম আমরা বলছিলাম আপডেট ভার্সনে আমরা লিমিট সেট করা ছাড়াও কাজ করতে পারি। তারপরে লিমিট সেট না করলে আপনি প্রথম দিকে অসুবিধা পড়ে, সেজন্য আমরা লিমিট সেট করার কথা বলছিলাম। লিমিট সেট করার জন্য শর্টকাট কি বলছিলাম, LIM লিখে এন্টার করতে বলছিলাম। ঠিক আছে, লিমিটে ঢুকছে কিনা আমরা আমার কমান্ড লাইনে দেখতে পাচ্ছি, তাই না, লিমিট সে ঢুকছে, স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। এটা কি বলছিলাম, এই যে আমরা এই যে একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এই রেক্ট্যাঙ্গেলের একটা শেপের একটা এলাকা আমি ডিফাইন করে দিতে চাচ্ছি যেখানে আমি ড্রয়িংটা করব। ঠিক আছে, এটাকে বলে লিমিট সেট করা। একটা যেহেতু আমাদের এই এলাকাটা হচ্ছে ইনফিনিটি একটা স্পেস, এই ইনফিনিটি স্পেসের মধ্যে আমরা একটা নির্দিষ্ট এলাকা সেট করে দেওয়ার জন্য আমরা লিমিটটা সেট করি। তো লিমিট সেট করার জন্য আমি প্রথমে বলছিলাম যখন LIM লিখে এন্টার করবেন, লোয়ার লেফট কর্নারটা সাধারণত আমরা মূল বিন্দুটাই রাখি, 0 রাখি। তো ডিফল্ট অবস্থায় কিন্তু সেটাই দেয়া থাকে, কি দেয়া আছে, 0 দেয়া থাকে। সেই জন্য আমি 0 না লিখে কি করতে বলছিলাম, এন্টার করতে বলছিলাম। তাহলে এন্টার করলে কি হয়, সে লোয়ার লেফট কর্নারটাকে 0 কে অ্যাকসেপ্ট করে। এরপরে গত ক্লাসে আমি আপার রাইট কর্নার, এই যে কোণাটা, এই কোণার মান দিছিলাম, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে প্রথম মান দিছি এটা 0 এরপরে এটা বলছিলাম কি এখানে 200 ফিট এক্স এর দিকে, ওয়াই এর দিকেও 200 ফিট। সেজন্য আমি এখানে এক্স এর মানও 200 ফিট দিছিলাম, ওয়াই এর মানও 200 ফিট দিছিলাম। এখন আমি যদি চেঞ্জ করতে চাই যে আমি আরেকটু বড় এলাকা আমার লিমিট নিতে চাচ্ছি, তখন কি করব, আমি আবার লিমিট সেট করতে পারবো, তাই না। এই যে দেখেন আমার এখানে এখন স্পেসিফাই আপার রাইট কর্নার, আগেরটা এখানে আছে, এটাই এই অবস্থায় যদি আমি এন্টার করি সেটাকে নিয়ে নিবে, কিন্তু আমরা চাচ্ছি 500 ফিট বাই 500 ফিট করব আমি। তাহলে যে 500 ফিট সিম্বল দিব, x থেকে y এর ভ্যালুতে যেতে হলে কি করতে হবে, ট্যাব বাটন চাপবো, TAB লেখা যেটা আছে সেটা চাপলে আমার y এর ভ্যালুতে আসবে। এরপর 500 ফিট লিখে এন্টার করব। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার লিমিট সেট করার কাজ। লিমিট সেট করার পরে আমি বলছিলাম আপনার লিমিট এলাকাটাকে যদি আপনি জুম করে আপনার স্ক্রিনে ফিট করতে চান তাহলে কি করতে হবে, জুম অল করতে হবে। জুমের শর্টকাট কি বলছিলাম, Z এন্টার, আর এখানে জুম অল এর শর্টকাট হচ্ছে A, এই জন্য আমরা বলি A এন্টার। দেন আমার স্ক্রিনটা এখন কি হয়ে গেছে, আগে ছিল 200 এখন যখন 500 করছি আমার বড় এলাকা কি স্ক্রিনের মধ্যে আসছে, তাই না। এতটুকু করেন। বলছিলাম যে আমরা এই যে এগুলা কাস্টমাইজেশন 3 লাইনের কথা বলছিলাম, তাই না। কাস্টমাইজেশন 3 লাইনের মধ্যে আমরা মোটামুটি কোঅর্ডিনেট, মডেল স্পেস, গ্রিড, স্ন্যাপ এগুলা নিয়ে আলোচনা করছি। গ্রিডটা আমার এখানে যে লাইনগুলো দেখাচ্ছে গ্রিডগুলো, তাই না, যে গ্রিড এখানে আছে আমি অফ করে দিলাম, আমরা গ্রিড নিয়ে কাজ করব না বলছিলাম। তারপরে ডাইনামিক ইনপুট মোড কি বলছিলাম, কার মনে আছে? হ্যাঁ, ডাইনামিক ইনপুট মোড হচ্ছে আমরা যখন কোনো কমান্ডে ঢুকবো বা কোনো ইয়ে থাকবো তখন যাতে আমার কমান্ডটা মাউস কার্সারের সাথে থাকে, যাতে আমরা দেখতে সুবিধা হয়। এবং ডাইনামিক ইনপুট মোডের মাধ্যমে ভ্যালুটা পুট করা ওটা ইজি। ঠিক আছে, কমান্ড লাইনে পুট করতে গেলে অনেক ক্যালকুলেশন করার ব্যাপার আছে, কিন্তু ডাইনামিক ইনপুট মোড আমাকে ইজি কাজ করতে সহায়তা করবে। ঠিক আছে, তাহলে কোনো কারণে যদি আমার মাউসের সাথে এরকম কমান্ডে ঢোকার পর এরকম কোনো কিছু না দেখায় তাহলে বুঝবেন আপনার ডাইনামিক ইনপুট মোড কি আছে, অফ আছে। তো ডাইনামিক ইনপুট মোড কিভাবে অন করছি আমি, এই যে এখানে এটাকে অ্যাক্টিভ করছি, এখানে এটা হচ্ছে আমার ডাইনামিক ইনপুট মোড। এখন যদি আমি এটাকে অফ করে দিই আমার আর শো করতেছে না, আমি কমান্ডে আছি কিন্তু আমার
শো করতেছে না। তাহলে এটা মনে রাখবেন, মাউসের সাথে যদি আপনার কমান্ডটা শো না করে আপনার ডাইনামিক ইনপুট মোড কি আছে, অফ আছে। ওকে, এরপরে অটো মোডের কথা কি বলছিলাম? অটো মোড হচ্ছে, অটো মোড কি হবে, আমার মাউস পয়েন্টারটাকে স্ট্রেট হরিজন্টাল এবং ভার্টিক্যালি অর্থাৎ 0 ডিগ্রি এবং 90 ডিগ্রিতে কি করবে, স্ন্যাপ করে রাখবে, ফিক্স করবে। ঠিক আছে, যেমন আমি এখানে লাইন, এই যে একটা পয়েন্টে ক্লিক করার পরে যখন আমি মাউসটা নিচ্ছি ডানে অথবা নিচে, তার মানে আমার 0 1 90 তে সে সবসময় কি থাকতেছে, ফিক্স থাকতেছে। অটো মোডের কাজ ছিল এটা। ওকে, আমরা তাহলে এই ড্রয়িংটাকে কি করছেন, বাসায় প্র্যাকটিস করছেন কে কে? আমরা একটু তাড়াতাড়ি করি, তাই ঠিক আছে। আমি এখানে এটা করতে গিয়ে আরো কিছু টগল কি আমরা ইউজ করবো আর কি, ঠিক আছে। তো প্রথমে আমরা যদি এখান থেকে শুরু করি, এখান থেকে পয়েন্টে থেকে 100 ফিট, তারপর 50 ফিট, তারপর এদিকে 80 ফিট আমরা আঁকবো, ঠিক আছে। এরপরে এই জায়গায় আসার জন্য আমি আরেকটা অপশন দেখবো। তাহলে আমরা কি বলছি, লাইন কমান্ড, লাইন কমান্ডের শর্টকাট এল লিখে এন্টার করবেন। এখন আমি যে কোনো জায়গায় ক্লিক করতে পারি, ঠিক আছে। আর মাউসের হুইলটা বলছিলাম, মাউসের হুইলটা জুম ইন জুম আউটের কাজ করে। আর মাউসের হুইলটাকে চেপে ধরলে কি হয়, চেপে ধরলে, মাউসের হুইলটাকে চেপে ধরলে প্যান কমান্ড অ্যাক্টিভ হয়, প্যান কমান্ড, তাই না? এই যে প্যান কমান্ড অ্যাক্টিভ হয় বলছে, আমার উপরে টেনে ডানে বামে চেপে ধরলে আর কি। আর জুম উপরে নিচে গেলে জুম ইন জুম আউট হয়। ওকে, যে কোনো জায়গায় আমি ক্লিক করলাম, আচ্ছা এখানে আমি একটা জিনিস শিখে যাই আর কি। সাপোজ কোনো কারণে আমি চাচ্ছি আমার এই যে আপনাদের রেক্ট্যাঙ্গেল না থাকে, যদি আঁকা না থাকে তাহলে হয়তো বুঝবেন না আর কি, আমরা সেটা অন্যভাবে ইউজ করব। আমি চাচ্ছি আমার লাইনটা এই পয়েন্টের একটু পরে থেকে শুরু হোক, ঠিক আছে। প্রত্যেকে এটার একটু পরে, একদম স্ট্রেট হোক, স্ট্রেট এটা সোজা থেকে শুরু হোক। তাহলে সেটার জন্য কিন্তু অটোক্যাডে কমান্ড আছে। কি দেখেন, আমি এইখানে বলছিলাম আমরা ডাইনামিক ইনপুট মোডের কথা বুঝছি, অটো মোডের কথা বুঝছি, অন্য সব অফ করে দিই। অবজেক্ট স্ন্যাপের কথা বলছিলাম বিভিন্ন পয়েন্ট স্ন্যাপ করার জন্য, তাই না? আমি যখন মাউস এটা টানতেছি, এই যে এখন যে বক্সটা আসছে এটা কেন আসছে, অবজেক্ট স্ন্যাপ করতেছে। কমান্ডে থাকলে বিভিন্ন পয়েন্ট স্ন্যাপ করে। এখন আমি যদি দেখেন এই যে মাউসটাকে এই দিকে টানতেছি, এখানে ক্লিক করে নেই, জাস্ট মাউসটা বামে আনতেছে, একটা লাইন আসতেছে দেখছেন সবুজ, হ্যাঁ আমার এখানে দেখেন আপনারা, তাই এগুলো এই যে আমার এখানে একটা লাইন আসতেছে, এই পয়েন্ট থেকে আমি ক্লিক না করে মাউসটাকে জাস্ট ডানে আনছি, একটা লাইন আসছে, এখানে কি লেখা আসছে, এক্সটেনশন। দেন এই সিম্পল জিনিসগুলো কিন্তু অটোক্যাডে খুব ইফেক্টিভ। যারা এই জিনিসগুলো ইউজ করতে পারে তাদের কাজ অনেক কি হয়, অনেক কঠিন হয়ে যায় কি, ডিলে হয়ে যায়। এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত করা, কি করা। এই এক্সটেনশনটাও কিন্তু একটা কমান্ড আছে, দেখেন এই যে অবজেক্ট স্ন্যাপ মোডের এখানে এক্সটেনশন নামের একটা অপশন আছে, এই যে এটা। আমার যদি এটা যদি চালু না থাকতো তাহলে সেটা শো করতো না, ঠিক আছে। তাহলে আমরা ওইদিকে না যাই, আমরা শুরু করি। লাইন কমান্ড নিলাম, যে কোনো পয়েন্টে ক্লিক করলাম, কত ফিট ছিল, এখান থেকে এদিকে 100 ফিট। আমার অটো মোড আমি অন রাখছি, মানে অটো মোড অন রাখছি, এখানে স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল যাব। তাহলে এখানে 80 180 100 ফিট সিম্বল দেওয়ার জন্য এন্টারের পাশে সিম্বলটা দিতে হয়, তাই না? ফিট, এন্টার করলাম। এখানে আমি আরেকটা ব্যাপার বলছিলাম, আপনার মাউস যদি একটু দূরে থাকে তাহলে চাইলে আপনি মাউস উপরে ওঠাতে পারবেন না, তখন কি করতে হবে, মাউসটাকে কাছে আনতে হবে। যে যেখানে আপনার ডট ডট দেখা যাচ্ছে সেই অবস্থায় আপনার আগের লাইনটা শেষ হয়েছে, ঠিক আছে। একটু মাউস ওটার কাছে আনবেন, তারপর উপর নিচে যেতে পারবেন। এরপর উপরের দিকে কত ছিল, 50 ফিট, এন্টার করলাম। এরপর এদিকে 80 ফিট, এন্টার করলাম। এই এতটুকু একে স্কেপ করেন। আমি আসলাম, এখন আমি আবার এখান থেকে লাইন শুরু করতে চাচ্ছি, তাই না? তাহলে লাইন কমান্ডে ঢোকার জন্য শর্টকাট এল লিখে এন্টার করলাম। আমার অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, অবজেক্ট স্ন্যাপ মোড যদি অফ থাকে আমি এই পয়েন্টটা পাবো না পারফেক্টলি, তাই না? সেজন্য আমরা কি অবজেক্ট স্ন্যাপ মোড অলওয়েজ অন রাখবো। যদি কোনো কারণে অবজেক্ট স্ন্যাপ মোড কি করে প্রবলেম ক্রিয়েট করে তখন অফ করব। এবং অবজেক্ট স্ন্যাপ মোডের মধ্যে কি কি জিনিস অন রাখছি, দেখেন ম্যাক্সিমাম জিনিস আমি অন রাখছি, তাই না? শুধুমাত্র আমি বলছিলাম এই যে নিয়ারেস্টটা অফ রাখতে, নিয়ারেস্ট আপনাকে পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট করবে। কেন, নিয়ারেস্ট মানে সব সময় বারবার সে নতুন নতুন বিন্দুতে কি করবে, স্ন্যাপ করবে। তো নিয়ারেস্টটা অফ আছে কিনা কনফার্ম হবেন, ঠিক আছে। আদার সবগুলা অন থাকলে সমস্যা নাই, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা এই যে পয়েন্টটা পাচ্ছি, এখন পয়েন্টে ক্লিক করার পরে আমি এদিকে লাইনটা শুরু করতেছি। দেখেন আমরা কি করতেছি, এল লিখে এন্টার করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম। বসেন তাড়াতাড়ি, বসেন।
এখানে আমি বলছি আমি আরেকটা অপশন দেখবো। আমি যে লাইনটা শুরু করছি ওই পয়েন্ট থেকে, কোন পয়েন্ট থেকে, যেখানে আমি স্কেপ করছিলাম ওখান থেকে, এখান থেকে ক্লিক করলাম, এরপর নিচের দিকে আমার ভ্যালু কত, এখান থেকে এটা 50, তাই না? এখন আমি 50টা না দিয়ে আমরা লাইনটা আঁকতে পারি কিনা সেটা দেখবো। তার মানে এতক্ষণ আমরা ভ্যালু দিয়ে আঁকতেছিলাম না, 100 এর জন্য 100 ফিট, 50 এর জন্য 50 ফিট, 80 এর জন্য 80 ফিট। এখানে আমরা 50 ফিট না দিয়ে লাইনটা আঁকতে পারবো কেমনে? দেখেন আমি এখান থেকে লাইনটা আঁকতেছি, একটু বুঝেন আগে, এই লাইনটা আঁকতেছি, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম লোকেশন আছে না? হ্যাঁ, তাহলে আমি যদি বলি অটোক্যাডকে যদি বলে এই পয়েন্ট থেকে তুমি লাইনটা, এই লাইনকে ট্র্যাক করে এখানে লাইনটা আঁকো, ঠিক আছে? এরকম একটা টগল কি আছে, সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। তো এটার জন্য কি করতে হবে আগে? এটার জন্য আগে অবশ্যই যে এটা আছে কিনা দেখেন সবার, এই যে তিন কোণা এটা, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। এটা যদি এখানে না থাকে তাহলে আপনাকে অবশ্যই আগে 3 কাস্টমাইজেশন লাইনে আসতে হবে, আপনার এটা অন আছে কিনা দেখতে হবে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা, ঠিক আছে? দেখছেন এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটা আমার টিক দিয়ে আছে, তার মানে আমার এখানে শো করতেছে। এই যে পাইছেন সবার আছে? হ্যাঁ, এটা এখন অন করব, ঠিক আছে? দেন অবজেক্ট স্ন্যাপ মানে কি? অবজেক্ট মানে অবজেক্টের বিভিন্ন বিন্দুকে স্ন্যাপ করা, আর ট্র্যাকিং করা মানে কি? একটা বিন্দুকে ট্র্যাক করা, তাই না? এটাকে ফলো করা আর কি। আমরা বলতে পারি এটা সাপেক্ষে তুমি অন্য কাজ করো। যেমন আমি বলছি এখানে আমার অর্থ মোড অন আছে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে, অবজেক্ট স্ন্যাপ অন আছে। আমরা দেখেন তিনটা মোডকে একসাথে কাজে লাগাচ্ছি এখন। তো আমি এখানে আগে খেয়াল করেন, আমি এখানে 50 ফিটটা দিয়ে তো ইজি রাখতে পারতাম। আমরা পরবর্তীতে দেখবেন কিছু প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাবেন, একটা লেন্থ আপনার জানা নাই, হয়তো এখান থেকে এটা কত জানা নাই, কিন্তু আপনার ওই রেফারেন্স একটা লাইন আঁকতে হচ্ছে, তখন আমরা এই অপশনটাকে কাজে লাগাতে পারবো। কিভাবে? দেন আমি মাউসটাকে ঠিক আমার এই পয়েন্টে নিয়ে আসছি, ক্লিক করব না, কি করি নাই, ক্লিক করি না, একটা এখানে স্ন্যাপ করছে তো নাকি, অবজেক্ট স্ন্যাপ যেহেতু অন আছে স্ন্যাপ করছে, এই অবস্থায় আমি মাউসটা ডানে নিয়ে আসবো। দেন ডানে নিয়ে আসার সাথে সাথে যে আমার এখানে 50 ফিট সে ট্র্যাক করছে, দেখছেন? অবশ্যই স্ট্রেট, এই যে স্ট্রেট আসার পরে লাইনটা ট্র্যাক করছে। এই অবস্থায় যদি আমি কি করি, ক্লিক করি, তাহলে সে 50 ফিটের লাইনটা ড্র করবে, ঠিক আছে? আমি একটু রিপিট করি। লাইন কমান্ডে ঢুকলাম, প্রথমে এই পয়েন্ট থেকে শুরু করলাম, ক্লিক করতে হবে এখানে, ঠিক আছে? লাইন শুরু করছি, ফার্স্ট পয়েন্টে অবশ্যই দিতে হবে। সেকেন্ড পয়েন্টের জন্য বলছি আমি কি 50 ফিট না দিয়ে আমরা কিভাবে লাইনটা আঁকবো, ট্র্যাকিং করে। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আমার অন করতে হবে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে। এরপর আমি মাউসটা এখানে আনলাম, মাউসটা এনে এখানে ক্লিক করা যাবে না, কি করবো না, ক্লিক করবো না, ক্লিক না করে আমি মাউসটাকে ডানে আনবো, ঠিক আছে? যখন আপনি এই পয়েন্টটাকে স্ন্যাপ করে ডানে আনবেন, কিছু এই যে একটা ট্র্যাকিং লাইন আসবে, গ্রিন লাইন আসবে, এই গ্রিন লাইনটা হচ্ছে ট্র্যাকিং লাইন, ঠিক আছে? আমার এখানে অটোমেটিক 50 পাইছে, দেখছেন? এবং এটা 90 ডিগ্রিতে অটোমেটিক ট্র্যাক করতেছে। এটাকে বলে এই পয়েন্টকে ট্র্যাক করা, ঠিক আছে? তাহলে এই যে এই পয়েন্ট আসবেন, মাউসটাকে ডানে আনবেন, এরপরে যখনই গ্রিন লাইনটা আসবে, গ্রিন লাইন না আসা পর্যন্ত আপনি ক্লিক করতে পারবেন, এই যে গ্রিন লাইন আসার পরে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আমার এই ভ্যালুটা 50 ফিটের নিয়ে নিবে, ঠিক আছে? এটা আপাতত এটাই আমরা শিখতেছি, কেন প্র্যাকটিস করতেছি, যাতে পরবর্তীতে আমরা যেখানে দরকার হবে সেখানে ইউজ করতে পারি। ওকে, ট্র্যাকিং এর ব্যাপারটা বুঝছেন? কে কে বুঝেন নাই? কার কার হচ্ছে না? আমরা একটু আগাইলে দেখবেন আরো ইউজ করতে পারবো। যেমন এখান থেকে 150 ফিট, 100 ফিট, তারপর এখান থেকে 150 ফিট আসবো, এরপর এখান থেকে 150 ফিট আসবো, এরপরে এই পয়েন্ট আমরা এই পয়েন্টের সাপেক্ষে ট্র্যাক করতে পারবো, ঠিক আছে? তাহলে আমি একটু রিপিট করি, 150 ফিট, এন্টার, এরপরে কত, 100, উপরে 100 ফিট, এন্টার, এদিকে 150 ফিট, এন্টার, এরপর উপরের দিকে 150 ফিট, এন্টার। এখন আমি আবার ট্র্যাক করব, কিভাবে? মাউসটা এখানে আনবো, মাউসটা এখানে এনে জাস্ট উপরের দিকে আনবো, দেখেন যে ট্র্যাকিং করতেছে, তাই না? একটা গ্রিন লাইন এসে 150 ফিট অটোমেটিক নিয়ে নিছে। গ্রিন লাইনটা থাকা অবস্থায় ক্লিক করতে হবে, তখন আপনার ভ্যালুটা নিবে। ওকে, এখানে আমরা যখন লাইন কমান্ড নিচ্ছি, লাইন কমান্ড নিলাম, আমি এখানে ক্লিক করলাম, এখানে ভ্যালু দেওয়ার জন্য, এখানে ভ্যালু দেওয়ার জন্য আপনি কি করতেছেন, ব্যাক স্পেস চাপতেছেন, তাই না? তো ব্যাক স্পেস চাপা কোনো দরকার নাই, কেন? কারণ এই যে এই নাম্বারটা অলরেডি সিলেক্টেড আছে, ব্লু হয়ে থাকা মানে কি সিলেক্টেড। আপনি যখন কোনো কিছু টাইপ করবেন সে ওভাররাইট হবে, এটার উপরে রাইট হবে। তো এটা ব্যাক স্পেস দেওয়া মানে কি আপনাকে একটা টাস্ক এক্সট্রা করতেছেন, তাই না? এখানে আমি যদি 100 ফিট টাইপ করি, তাহলে সে কি করবে, 100 ফিট অটোমেটিক 100 ফিট নিবে, কেন? এটা ওভাররাইট হবে, ঠিক আছে? তো ব্যাক স্পেস দেওয়ার কোনো দরকার নাই আর কি। ওকে, অবজেক্ট স্ন্যাপ, এটা দেখছেন, এটার পাশে একটা অ্যারো আছে না, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে
এটাতে ক্লিক করলে এই যে অপশনগুলো আসে, ঠিক আছে? এর মধ্যে আপনার এই যে অবজেক্ট স্ন্যাপের এখানে নিয়ারেস্ট অন আছে, ঠিক আছে? নিয়ারেস্ট অন থাকলে আমি বলছিলাম কি আপনারা প্রবলেমে পড়বেন। কেন? তখন সে নিয়ারেস্ট মানে যে কোনো কাছাকাছি বিন্দুকে স্ন্যাপ করতে থাকবে। তো আপনার ওখানে নিয়ারেস্ট অন আছে, তাই না? হ্যাঁ, ক্লিক করলে অফ করছেন না? অফ করলে দেখবেন তখন আপনি লাইন কমান্ড নিলে শুধুমাত্র এই যে এন্ড পয়েন্ট গুলা পিক করবে, ঠিক আছে? তখন এন্ড পয়েন্ট পাবে। আমি বলছিলাম কি নিয়ারেস্টটা অন রাখতে হবে, আদার সব আপনি অন রাখেন সমস্যা নেই, কিন্তু নিয়ারেস্টটা কি রাখবেন? অফ রাখবেন, ঠিক আছে? নিয়ারেস্টটা আমরা যখন কাজে লাগবে তখন কাজে লাগাবো শুধুমাত্র। ক্লিয়ার? হ্যাঁ। আর এই যে আমি বারবার এখানে যাচ্ছি, এখানে দেখতে যাচ্ছি না, এটার জন্য আমি বলছিলাম এটার একটা সেটিং এর একটা আছে, সেটা হচ্ছে ড্রাফটিং সেটিং বলে। ড্রাফটিং সেটিং এর শর্টকাট কি বলছিলাম? ডিএস। ডিএস লিখে এন্টার করলে দেখবেন ড্রাফটিং সেটিং এ ঢুকবে। যে ডিএস লিখে ড্রাফটিং সেটিং, এখানে সকল অপশনগুলো আমরা একটা একটা দেখবো। আর এই যে অবজেক্ট স্ন্যাপের কথা আমরা বলছিলাম, তাই না? অবজেক্ট স্ন্যাপের মধ্যে আমি এই তিনটা, যেমন লাস্টের তিনটাকে অফ রাখছি, ইনসারশনটা অফ রাখছি, তাই না? আদার সবগুলো অন থাকলে তেমন প্রবলেম আপনাকে করবে না, কারণ এগুলো আলাদা আলাদা পয়েন্ট। কিন্তু নিয়ারেস্টটা সব সময় আপনাকে প্রবলেমে ফেলবে, সেজন্য নিয়ারেস্টটা অন অফ রাখবেন। ওকে, লাইনের ভ্যালু কত? এই লাইনের ভ্যালু হচ্ছে এখান থেকে এটা আর এখান থেকে এটা সমান 150, তাই না? তাহলে আমি এই পয়েন্টটা এইটার সাপেক্ষে নিতে পারি। এটাকে বলতেছি আমরা এই অবজেক্টের একটা পয়েন্টকে স্ন্যাপ করা, ঠিক আছে? এটাই করার জন্য আমি এখানে এই কাজে লাগাইছি কাকে? এটা যদি অফ থাকে, দেখেন এই যে এটা যদি অফ থাকে আমি অবজেক্ট ট্র্যাকিং লাইন আসবে না। এই যে এখান থেকে ক্লিক করব, এরপর এখান থেকে আমি উপরের দিকে গেলে এখন যে লাইনটা আসতেছে এটা কেন আসতেছে বলেন তো? আমি বলছি অবজেক্ট ট্র্যাকিং কিন্তু অফ করে দিছি, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অফ। আমার অফ আছে না? হ্যাঁ, এই যে আমার এখানে অফ দেখছেন, তারপর ট্র্যাক করছে না? হ্যাঁ, কেন করছে? কারণ আমি দুইটার কথা বলছিলাম, একটা হচ্ছে এক্সটেনশনের কথা বলছিলাম। কোনটা? এই যে এটা এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? বর্ধিত করা। এক্সটেনশন মানে হচ্ছে কি? বর্ধিত করা। যেমন এই লাইনটাকে বর্ধিত করলে সে বরাবর আসবে না, তো তখন সে এক্সটেনশনকে পাচ্ছে, ঠিক আছে? দুইটা কিন্তু একসাথে কাজ করে। আপনি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আর এক্সটেনশন দুইটা একটা কি? এক্সটেনশন সব জায়গায় কাজ করবে না, আবার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং সব জায়গায়। এক্সটেনশন কখন কাজ করবে? যখন কোন একটা অবজেক্ট বরাবর সে সোজাসুজি যাবে, ঠিক আছে? এক্সটেনশন মানে কি? কোন একটা লাইনকে বর্ধিত করা। আর অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা কি জিনিস আমি একটু এখানে দেখাই। দেন আমি চাচ্ছি যে এই বরাবর ট্র্যাক করতে, ঠিক আছে? কোন বরাবর? হরিজন্টালি। এদিকে কি এক্সটেনশন আসার কোনো পসিবিলিটি আছে? হ্যাঁ, কেন? কারণ এক্সটেনশন কখন কাজ করবে? যদি এদিকে কোনো অবজেক্ট থাকতো। তাহলে আমি এখানে লাইন নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে যে আমি সোজা আসতেছি, যে সোজা যে আসতেছি সেটা সে লাইন আসতেছে। এখন আমি যদি এখান থেকে আসি, তারপর এখান থেকে এই যে এখান থেকে এখানে এই যে এখন যেটা আসতেছে এটা হচ্ছে এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন কখনো পুরো একদম এদিক থেকে ওইদিকে আসবে না। এদিক থেকে ওইদিকে বলতে কি বোঝাচ্ছে? এই পাশ থেকে এই পাশে যদি আসে, বড় করে আসে, তখন বুঝবেন এটা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। আর যদি কোন একটা পয়েন্ট থেকে বর্ধিত হয়ে আসে তখন বুঝবেন এটা কি কাজ করতেছে? এক্সটেনশন কাজ করতেছে। দুইটা কিন্তু দুই জিনিস। আমরা এখানে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কে কাজে লাগাতে পারতেছি অথবা এক্সটেনশন কে কাজে লাগাতে পারতেছি। আমি একটু দেখি এটাকে অফ করে দেখি কাজ করে কিনা। আমরা দুইটাকে অফ করলাম, পয়েন্ট নিলাম, এরপরে এই পয়েন্টে এসে উপরের দিকে আসতেছি। এখন কাজ করতেছে? হ্যাঁ, এখন কোনোটাই আমার অন নাই, তাই না? এখন আমার এই যে আমার এখানে এক্সটেনশনটা অফ, এখানে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অফ। তাহলে আমি এক্সটেনশনটা অফ করে দেখাচ্ছি, এখন অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটাকে কাজে লাগাচ্ছি। এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কে নিলাম, এরপর দেখেন এই পয়েন্ট থেকে যখন আমি উপরের দিকে আসতেছি এখন কি করতেছে? এখন কিন্তু এক্সটেনশন অফ, এখন কি কাজ করতেছে? ট্র্যাক করতেছে, ঠিক আছে? এটাকে বলে কোন একটা বিন্দুকে ট্র্যাক করা। তো এইভাবে এখানে যেহেতু 100-150 ফিট দেওয়া আপনার জন্য কষ্ট হবে না, কিন্তু প্র্যাকটিক্যালি প্রফেশনাল ফিল্ডে যখন যাবেন তখন দেখবেন এমন একটা জায়গায় আপনাকে ট্র্যাক করতে হচ্ছে যেটার ভ্যালু আপনার জানা নাই। তখন আমি আবার ওটার ডাইমেনশন দেখবো, আবার আঁকবো, সেটা না করে আমরা কি করবো? তখন ট্র্যাক করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি? আচ্ছা, আমরা এখানে শেষ করে আমরা আজকে আরেকটা প্র্যাকটিস করি, তাহলে একটু আগাইতে পারবো। আমরা দুইটা জিনিস কাজে লাগাবো। কি এটা কেন দিচ্ছি একটু বুঝে আগে। এই দুইটা লাইন তো আঁকতে পারার কথা, তাই না? স্ট্রেট হরিজন্টাল, স্ট্রেট ভার্টিক্যাল। এর পরের লাইনটা আমার কি? অ্যাঙ্গুলার। কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে?
45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা এখন প্রথমে দেখবো হচ্ছে কিভাবে আমরা একটা অ্যাঙ্গুলার লাইন আঁকবো সেটা, ঠিক আছে। তাহলে আমরা লাইন কমান্ডের শর্টকাট কি বলছিলাম, এল লিখে এন্টার করলাম। আমি একটু দেখেন, তারপরে প্র্যাকটিস করবেন নাকি, খুব সিম্পল জিনিস। অবশ্যই ফার্স্ট পয়েন্ট দেওয়ার জন্য আমার এখানে কোনো ঝামেলা নেই, আমি যে কোনো পয়েন্টে ক্লিক করবো। আমি বলছিলাম যে ট্র্যাক করার কথা বলছিলাম, তাই না? দেখেন আমি এখন এই পয়েন্টের সাপেক্ষে যদি এইদিকে আনি, এই যে ট্র্যাক করতে, তার মানে কি আমি ওই লাইন বরাবর আঁকতে পারতেছি, ঠিক আছে। এটা এক্সটেনশন কাজ করতেছে আর কি। এখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে আমার এটা সবগুলো একসাথে সোজা থাকতেছে। এখন আমি বলছিলাম আমার অ্যাঙ্গেল আঁকবো। তাহলে অ্যাঙ্গেল আঁকতে হলে প্রথমে অবশ্যই আপনার কি মোড অফ থাকতে হবে, অর্থ মোড। অর্থ অলওয়েজ 0 ডিগ্রি 90 ডিগ্রিতে কাজ করে, আমরা এভাবেও আঁকতে পারবো। তারপর আমি অর্থ মোড অফ করলাম। অর্থ মোড অফ করার পর দেখেন এখানে দুইটা ভ্যালু চাই। একটা লাইনের জন্য কয়টা ভ্যালু, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে যেটা অর্থ মোড অন ছিল, অর্থ মোড অন থাকলে 0 আর 90 ট্র্যাক করে ফেলে, সেজন্য এখানে ভ্যালু দিতে হয় না। তাহলে আমাকে এখানে কয়টা ভ্যালু দিতে হবে একটা লাইন আঁকার জন্য, লেন্থ দিতে হবে আর অ্যাঙ্গেল দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি আমাদের এই লাইনটা দেখি, এই লাইনটার দৈর্ঘ্য কত, 135 ফিট, ঠিক আছে। এবং এটা হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। মাথায় রাখবেন অটোক্যাডে সব সময় কাজ করে কি, অ্যাঙ্গেল কাজ করে প্রত্যেকে এখানে 0 আর এখানে কাউন্টার ক্লকওয়াইজ আসবে, তাই না? এটা আমাদের মেইন অপশন। এখন আমরা আছি কোন মোডে, আমরা আছি ইনপুট মোড, ডাইনামিক ইনপুট মোডে। ডাইনামিক ইনপুট মোডের ক্ষেত্রে একটু ভিন্ন। কি ভিন্ন দেখেন, আমি ডাইনামিক ইনপুট মোডে যখন আসি, এখানে তো 0 থেকে উপরে গেলে আস্তে আস্তে বাড়তেছে, তাই না? এই বাড়তে বাড়তে আমি যখন এখানে আসলো 180 পর্যন্ত আসবে, এরপর 180 নিচে যদি চলে আসেন, দেখবেন আপনার এই ডাইনামিক ইনপুট মোডের ভ্যালুটা উল্টা দিক থেকে কাউন্ট করতেছে, এই দিক থেকে কাউন্ট করা শুরু করতেছে। তার মানে অ্যাঙ্গেল, ডাইনামিক ইনপুট মোডে অ্যাঙ্গেল কাউন্ট করবে অলওয়েজ কত পর্যন্ত, 0 থেকে 180 পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে একটা অপশন। আমরা যদি কমান্ড লাইনে দিতাম, তখন 0 থেকে 360 এর মধ্যে কি ভ্যালুটা আমাকে পুট করতে হতো। কিন্তু আমরা ডাইনামিক ইনপুট মোডে কন্ট্রোল করতে পারবো, আমি মাউস দিয়ে কন্ট্রোল করতে পারবো। আমি যদি মাউস উপরে নিই, তাহলে উপরে বোঝাবে, মাউস নিচে আনলে লাইনটা নিচে বুঝবে। ক্লিয়ার? তাহলে ডাইনামিক ইনপুট মোড আমরা কত পর্যন্ত দিতে পারবো ভ্যালু, সর্বোচ্চ 180। আমি উপরে থাকলে এখানে উপরে যাব, নিচে থাকলে নিচের দিকে দিব। এখন আমার এদিকে যাইতে হবে, তাই না? সেজন্য আমি উপরের দিকে আসলাম। প্রথমে দিব ভ্যালু 135 ফিট, এরপর অ্যাঙ্গেল আসতে হবে। অ্যাঙ্গেল আসলে কি করতে হবে, ট্যাব বাটন চাপতে হবে। দুইটা ভ্যালু যখন চাইবে, তখন একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে শিফট করতে হলে আপনাকে কি চাপতে হবে, ট্যাব বাটন চাপতে হবে। যেমন আমার এখানে 135 ফিট দেওয়া শেষ, আমি এখন ট্যাব বাটন চাপলে কোথায় চলে আসছে, অ্যাঙ্গেলে চলে আসছে, ঠিক আছে। অ্যাঙ্গেল ভ্যালুতে চলে আসছে। অ্যাঙ্গেল কত, 45। এখানে ডিগ্রি সিম্বল দিতে হবে না, কেন? কারণ আমরা ইউনিট সেট করার সময় বলে আসছে, কি বলে আসছে, ডেসিমাল ডিগ্রি। তার মানে এখানে ভ্যালু, অ্যাঙ্গেলের ভ্যালু সে অটোমেটিক কি নিবে, ডিগ্রিতে নিবে। তাহলে 45 লিখে কি করব, এন্টার করব। ওকে, দেন আমার লাইনটা 135 ফিটের একটা লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। একটা লাইন ড্র করেন। তো সে লাইন কমান্ড নিলাম, যার যে কোনো একটা পয়েন্টে আমি লাইন কমান্ড নিয়ে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট দিলাম, এরপরে লেন্থ দিতে হবে 135 ফিট, এরপর ট্যাব দিব, ট্যাব বাটন চাপলে অ্যাঙ্গেলে আসবে। অ্যাঙ্গেল আসার পর 45 লিখে এন্টার করব, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমার কি একটা অ্যাঙ্গুলার লাইন আঁকার অপশন। আচ্ছা, আমরা 135 ফিট লাইনটা আঁকলাম, আমি একটু দেখাই এখন পুরাটা একটু আঁকি, ঠিক আছে। আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, আমি এখান থেকে শুরু করলে 75 ফিট আসবো অর্থ মোডে, তারপর 75 ফিট অর্থ মোডে, তারপর এইদিকে 135 ফিট আঁকবো। সবাই 135 ফিটের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন আঁকতে পারতেছেন তো নাকি? আমি এই যে অ্যাঙ্গেল দিচ্ছেন, আপনি এন্টার নিচ্ছেন না কেন? কারণ সে এর পরে আরো কিছু ভ্যালু চাচ্ছে। তো আপনি এখানে, আমি এখানে দিলাম 135 ফিট ট্যাব 45 স্পেস। এখানে কিন্তু স্পেসের কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, এন্টার দিতে হবে, ঠিক আছে। আমি এন্টার দেওয়ার পর আমারটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। কেন রেড হয়েছে বলুন তো? 45 এর পরে দুইটা স্পেস দিয়েছি সেই কারণে, কারণ এখানে সে 45 এর পরে তো স্পেস থাকার কথা না। এখন 45 লিখে এন্টার করতে হবে এক্ষেত্রে, ঠিক আছে। এন্টার, এন্টার আর কি, যে এন্টার বাটন, এন্টার, হ্যাঁ, ঠিক আছে। এই যে আবার দেন 45, হ্যাঁ 45 লেখেন, কারণ ওই যে স্পেস বার পড়ছে সেজন্য ভুল দেখাচ্ছে, সে এন্টার দেন, ঠিক আছে। মানে স্পেস বার সব ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে সে ভ্যালু যেহেতু দিচ্ছেন, ভ্যালুর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্পেস নিবে, সেজন্য স্পেস বার অলওয়েজ এন্টারের কাজ করবে না। হ্যাঁ, তো আমি এটা অফ করে আসি, রেকর্ড হচ্ছে। 30 ফিট
সরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বারবার আমাকে বারবার যারা অলরেডি ড্র করছেন তাদেরকে কি করতে হচ্ছে, বারবার 45 ডিগ্রি আর এদিকে কত ডিগ্রি, এদিকে 45 ডিগ্রি, এটা কত ডিগ্রিতে যেতে হবে, এটা আঁকতে হইলে হ্যাঁ এটা হচ্ছে আমরা বলছিলাম 0 থেকে তখন এদিকে কাউন্ট করবে, তাই না? তাহলে 180 থেকে 45 মাইনাস করলে 135, তাহলে আমাকে একটু হিসাব করতে হচ্ছে, তাই না? তো এখানে হিসাব করা ছাড়া কিভাবে আমরা ড্রয়িংটা করব, কোন অ্যাঙ্গেলকে আমরা হিসাব করব না, এটা শিখবো এখন। ঠিক আছে, শুরু করব আমরা প্রথম এইখান থেকে আমি শুরু করি এই পয়েন্ট থেকে। ঠিক আছে, আগে 75টা আঁকবেন অর্থমোড অন করে, তারপর এখানে আমরা শুরু করব। আমার সাথে সাথে একটু করেন আর কি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। যে লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, প্রথমে অর্থমোড অন করে এদিকে 75 ফিটের লাইনটা আঁকলাম, এন্টার করলাম। ওকে, এরপর অর্থমোডটা অফ করে দেন। অফ করছেন, একটা লাইন আঁকছেন 75 ফিটের। দেন আমরা এখানে খেয়াল করেন, আমাদের এখানে বারবার 45 ফিট বা 45 ফিট এভাবে যেতে হচ্ছে না। এখানে আমাদের আরেকটা টগল কি আছে, সেটা হচ্ছে অর্থমোডের পাশে পোলার ট্র্যাকিং। ঠিক আছে, পোলার ট্র্যাকিংটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ট্র্যাক করা। ঠিক আছে, আমরা অটোক্যাডকে বলে দিতে পারবো তুমি এত ডিগ্রি পর পর কি করো, ট্র্যাক করো, যাতে আমাকে অত ডিগ্রি অ্যাঙ্গেল বারবার দিতে না হয়। আমি যদি এটা আঁকতে যেতাম তাহলে আমাকে কি করতে হতো, বারবার 100 মানে এখানে অ্যাঙ্গেল দিতে হইতো 45, আবার 45, 135 এভাবে বারবার অ্যাঙ্গেল দিতে হইতো না। এটাকে আমরা অর্থমোড, এই যে পোলার ট্র্যাকিংটা অন করব, একটু আগে দেখেন, খেয়াল করেন, অর্থমোড অন করলে পোলার ট্র্যাকিং অন করলে হবে না। দেন আমি যখন মাউসটা এখানে নিচ্ছি, সে এই যে একটা ট্র্যাকিং লাইন আসছে, দেখছেন গ্রিন লাইন আসছে না, এটা কিন্তু আমি বলছিলাম গ্রিন লাইন হচ্ছে ট্র্যাকিং লাইন। আমি যখন পরের দিকে যাচ্ছি 90 তে আবার ট্র্যাক করতেছে, তাহলে 0 এবং 90 তে তো আমরা অলরেডি ট্র্যাক করতেই পারি, কি দিয়ে, কোন মোড দিয়ে, অর্থমোড দিয়ে। তাহলে তো সেটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে 45 পর পর ট্র্যাক করা। কি করতে হবে, এটার পাশে একটা সেটিংস আছে, যে সেটিংস এর বাটন, তাই না? এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিছু প্রি ডিফাইন করা অ্যাঙ্গেল দেয়া আছে। আমার এখন বর্তমানে কত ডিগ্রিতে আছে, 90 তে আছে, 90, 180 এটাতে, সেজন্য এটা। তাহলে আমার কত ডিগ্রি পর পর দরকার, এই যে এটা দরকার, তাই না? ওটার উপর ক্লিক করবেন। এই যে আমি এখানে এসে এটাতে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে সে প্রথমে তো 0 তে করবেই, তারপরে আরেকটা দেখেন কত ডিগ্রিতে ট্র্যাক করছে, 45 এ, তাই না? ওই যে বলছি 45 এ করতে। এরপর 45 এর পরে কোথায় করবে, 90 তে, 90 এর পরে 135, তারপর 180। তার মানে প্রতি 45 ডিগ্রি পর পর গ্রিন লাইনটা আসবে। এখানে একটা মাথায় রাখতে হবে, যখন গ্রিন লাইনটা আসবে আপনি আর মাউসটা নাড়াচাড়া করবেন না। ঠিক আছে, তার এই অবস্থায় যদি আমি 135 ফিট লিখে এন্টার করি, তাহলে সে লাইনটা ড্র করে ফেলবে, আমার অ্যাঙ্গেল দেওয়ার আর দরকার পড়বে না। ঠিক সেম আমি যখন এদিকে আসবো, এদিকে যে 45 ডিগ্রিতে ট্র্যাক করবে, দেখবেন এই যে 45 ডিগ্রি ট্র্যাক করছে, তাই না? এখানেও আমার মান কত, 135 ফিট, এন্টার করলাম, দেন আমার এটা হয়ে গেল। এরপর আমি যদি দেখাই এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রিতে যাবে, এটা 75 ফিট, কত ডিগ্রি, 0 ডিগ্রি, তাই না? এটা স্ট্রেট হরিজন্টাল লাইন 0 ডিগ্রি। এটা কত ডিগ্রি, এটা এদিক থেকে অন করলে 90 ডিগ্রি, তাই না? আমরা এটা এখন অর্থমোড অন না করে এই জিনিসগুলো ট্র্যাকিং করতে, যে 0 তে ট্র্যাক করছে, তাই না? 0 তে ট্র্যাক করে 75 ফিট এন্টার করলাম, তার মানে আমার অ্যাঙ্গেলটা দিতে হচ্ছে না, অর্থমোড অন করতে হয় না। এই যে 90 ডিগ্রিতে ট্র্যাক করছে, 45 পর পর মানে 90 তে করবে, তাই না? এই যে 90 তে ট্র্যাক করছে, এই অবস্থায় আমি কত দিব, 75 ফিট এন্টার করলাম। ওকে, এরপর দেখেন আমার এদিকে করতে হবে, যে 135 এর ট্র্যাক করছে। ঠিক আছে, জাস্ট আমি এখানে কত দিব, 135 ফিট এন্টার করলাম। এরপর এদিকে 45 এর ট্র্যাক করবে, 135 ফিট এন্টার করলাম। এরপর উপরের দিকে যেতে হবে, আমার ড্রয়িং অনুযায়ী আর কি, ড্রয়িং অনুযায়ী কোথায় যেতে হবে, উপরের দিকে, তারপর এদিকে আসতে হবে। তাহলে আমরা এখানে আমার অর্থমোড আর অন করার দরকার পড়বে না, পোলার ট্র্যাকিং এ যেহেতু আছে। তাহলে 90 তে ট্র্যাক করতেছে, শুধুমাত্র 75 ফিট এন্টার। এই যে আবার এদিকে আসবো, আমার 180 তে ট্র্যাক করছে, 75 ফিট এন্টার। এরপর নিচের দিকে আসবো, এই যে 135 এ ট্র্যাক করছে, 135 ফিট এন্টার। এরপর এদিকে 45 এ 135 ফিট এন্টার। তার মানে আমার কাজটা কি হচ্ছে, অ্যাঙ্গেল যে দিতে হচ্ছে না, বারবার ট্যাবও চাপতে হচ্ছে না, অ্যাঙ্গেলটাও দিতে হচ্ছে না, আমার কাজটা একটু কি হচ্ছে, ফাস্ট হচ্ছে না? তাহলে এই যে টগল কিগুলো ইউজ করে করে আপনি কি করতে পারবেন, এই কাজটা করতে পারবেন। দেখি একটু শেষ করেন। এখন কাজ করবেন কি দিয়ে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং করে, এটাতে ট্র্যাকিং করে তারপর এটা আঁকেন। কে পারতেছেন দেখি। এখানে যখন লাইন শুরু করতে চাচ্ছেন, তো লাইন শুরু করতে হলে আমার পয়েন্ট পাইতে হয় না? এই যে আমি একটা পয়েন্ট, এটা কোন পয়েন্ট পাচ্ছি, এন্ড পয়েন্ট পাচ্ছি। এন্ড পয়েন্ট আপনি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? কারণ আপনার অবজেক্ট স্ন্যাপের মধ্যে যে একেবারে উপরে এন্ড পয়েন্টটা অফ আছে, নিয়ারেস্ট অফ আছেই,
এন্ড পয়েন্টটা অফ আছে, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, এন্ড পয়েন্টটা অফ থাকলে তো আপনি এন্ড পয়েন্ট স্ন্যাপ করতে পারবেন না, ঠিক আছে? এন্ড পয়েন্ট অন রাখবেন। নিয়ারেস্ট অফ করতে বলছি কিন্তু, তাই বলে যারা যারা করছেন পুরাটা একদম ট্র্যাক করে করে রাখছেন না। এখন আমি আঁকবো শুধুমাত্র যে কোনো দুইটা লাইন, অনলি এই লাইনটা এই লাইনটা, ঠিক আছে? অনলি টু লাইন ড্র করবো আমরা। এই দুই লাইনটাকে আমরা একটা কমান্ডের মাধ্যমে পুরো ড্রয়িংটা কমপ্লিট করব, ঠিক আছে? সেটা হচ্ছে মিরর কমান্ড। মিরর মানে কি? আয়না, তাই না? মিরর কমান্ডের শর্টকাট হচ্ছে MI। ওকে, মিরর কমান্ড কোথায় থাকে? এই যে অবজেক্ট মডিফাই টুলবারের এখানে। আমি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আসতেছি না, যখন যেটা লাগবে আমি সেই কমান্ডটাকে ডিটেইলসে দেখবো আর কি, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে আমার মিরর কমান্ড, দেখছেন তো নাকি? মডিফাই টুলবারে হোম ট্যাবে থাকা অবস্থায় এটা শর্টকাট কি বলছি? MI। ওকে, আমরা তাহলে যে কোনো দুইটা লাইন আমি ড্র করি, মানে যে কোনো দুইটা লাইন বলতে কি এই দুইটা লাইন আমরা ড্র করব, ঠিক আছে? এই জাস্ট এটা আর এটা পাশে একটু ড্র করেন। তাহলে লাইন কমান্ড নিলাম, এখান থেকে আমি এদিকে আসতেছি 75 ফিট। আমার যেহেতু পোলার ট্র্যাকিং অন আছে অলরেডি, আমি 75 ফিট এন্টার করলাম। এরপর এদিকে 45 ডিগ্রি 135 ফিট এন্টার করলাম। এই দুইটা লাইন ড্র করেন শুধু। মিরর করবে, দেখেন কিভাবে মিরর করতে হচ্ছে একটু বুঝতে হবে। দেন আমি কোন লাইন আঁকছি? এই দুইটা লাইন আঁকছি, তাই না? এই দুইটা লাইনকে যদি আমি এই বরাবর একটা আয়না বসাইতে পারি, তাহলে এটা প্রতিবিম্ব এদিকে দেখা যাবে না? কোন দুইটা লাইন হবে তখন? এই দুইটা লাইন হবে, তাই তো নাকি? অথবা আমি যদি এখানে আয়না বসাই, তাহলে কি হবে? এই জায়গা আর এই জায়গাটাকে এদিকে আঁকবে কোনটা? এটা আর এটা হয়ে যাবে, তাই না? জাস্ট মিরর করব। তো আমরা এটাই বানাই আর কি। আমি এই বরাবরই মিরর বসাবো, তাহলে এটা আঁকবো। এখান থেকে যখন এই পুরাটা হয়ে যাবে, তাহলে এটাকে আমরা যখন মিরর করব, পুরাটাকে যখন মিরর করব এই লাইন বরাবর, এই পুরাটাকে যখন মিরর করব তখন এইটা হয়ে যাবে, তাই না? তাহলে যখন এই দুইটা হওয়ার পর আমি যখন এই বরাবর মিরর বসাবো, তখন উপরে চারটা হয়ে যাবে, দুইটা হয়ে যাবে। ওকে, একটু দেখাই আমি মিরর কমান্ডে কিছু সিম্পল জিনিস ফলো করতে হবে। একটু আগে দেখেন, মিরর কমান্ডের শর্টকাট কি বলছে? MI লিখে এন্টার করলাম। এরপরে কি আসছে? অবজেক্ট। এখন অটোক্যাডে একটা জিনিস মনে রাখবেন, সিলেক্ট অবজেক্টের ব্যাপারটা আপনি আগেও সিলেক্ট করে আসতে পারেন, পরেও করতে পারেন, ঠিক আছে? পরে আগে বলতে কি, আমি যখন এখন কমান্ডে ঢুকছি, তাই না? কমান্ডে ঢোকার পর আমি সিলেক্ট করলাম, একটা পদ্ধতি হচ্ছে এটা। এখন আমি যদি বলতাম যে আমি আগে সিলেক্ট করে রাখলাম, এখন কি করে ফেলছি? আগে অবজেক্ট সিলেক্ট করছি, এরপর MI লিখে এন্টার করলাম। এখন কি আমার অবজেক্ট সিলেক্টের অপশনটা দিচ্ছে? আর দিবে না, কেন? আমি আগে সিলেক্ট করে আসছি। এসে সিলেকশন ব্যাপারটা আপনি আগেও করতে পারেন, পরেও করতে পারেন, কিন্তু আগে করলে পরবর্তীতে আপনি আবার সিলেক্ট করার অপশন পাবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা কমান্ডে ঢুকি, সরাসরি MI লিখে এন্টার করি। এন্টার করার পরে অবজেক্ট দুটাকে সিলেক্ট করলাম। আমি সিলেকশনের পদ্ধতি দেখাইছিলাম, ড্র্যাগ করে সিলেক্ট করার মধ্যে এই যে লেফট উইন্ডোটা হচ্ছে টাচ করলে সিলেক্ট হয়, তাই না? আমি খুব ইজিলি সিলেক্ট করতে পারতেছি। সিলেকশন করলাম, এখন আর সিলেক্ট করার কোনো দরকার নাই, পরের ধাপে যাইতে হবে। তাহলে কি করতে হবে? এন্টার দিতে হয় আমাদেরকে, এন্টার দিব, ঠিক আছে? এন্টার দেওয়ার পরে এখানে আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। একটা লাইনের দুইটা পয়েন্ট দিতে হবে। মিরর যেহেতু একটা আয়না বসাইতে হলে কি করতে হবে? একটা পয়েন্ট এখানে ক্লিক করতে হবে, আর একটা পয়েন্ট সামহাউ যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, তখনই কি ওই লাইনটা সে ডিফাইন করতে পারবে। আমি যদি এখানে মিরর বসাতে চাই, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করতে হবে, এইদিকে একটা পয়েন্টে ক্লিক করতে হবে, এবং স্ট্রেট ভার্টিক্যালি, তাই না? এই দিকে বসালে স্ট্রেট ভার্টিক্যালি বসাতাম, এখানে কি স্ট্রেট ভার্টিক্যাল? এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হবে মিররটা? 45 ডিগ্রি। দেখেন এটাও যদি 45 হয়, অবশ্যই সেটাও কি হবে? 45 হবে। আমি সেজন্য এখানে পোলার ট্র্যাকিং কে কাজে লাগানোর জন্য আমি ইচ্ছা করে এটা আঁকছি। ওকে, তাহলে আমরা এই বরাবর আমি মিরর লাইনটা বসাবো। তাহলে ফার্স্ট পয়েন্টটা কোথায় দিব? অবশ্যই আমার মিরর লাইনটা যদি কেউ যদি এটাতে না দিয়ে অন্য কোথাও টাচ করি, তাহলে হবে? আমি যদি একটু দূরে দিয়ে দিই, কি হয় দেখি একটু, এই যে দূরে ক্লিক করলাম, তাহলে ওই যে লাইন কি হচ্ছে আমার, ওই যে যতটুকু দূরে আমি ক্লিক করছি এখান থেকে ঠিক ততটুকু দূরে সে বসাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার তো এখানে বসাইতে হবে না, আমার মিরর কোথায় বসাইতে হবে? এই জায়গায় বসাইতে হবে, ঠিক আছে? তাহলে মিরর কোথায় বসাইতে হবে সে পয়েন্টটা পিক করা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমি আবার রিপিট করতেছি, অবজেক্ট সিলেক্ট করলাম, MI লিখে এন্টার করলাম। এখন আমি অবজেক্ট যেটা আগে সিলেক্ট করে আসছে, এখন মিরর লাইন দিব। তাহলে ফার্স্ট পয়েন্ট এই যে এটাকে টাচ করে দিচ্ছি, ক্লিক করলাম। এই যে আমি এখানে 45 ডিগ্রি দিতে হবে, আমার যদি পোলার ট্র্যাকিং অন থাকে, এখানে যদি 45 থাকে, তাহলে আমি ইজিলি কি দিতে পারতেছি? ট্র্যাক করতে পারতেছি, না? এরপরে এটা যে কোনো জায়গায় ক্লিক করলে হবে। এখানে আমার কোনো মানে মিরর লাইনের জন্য কোনো ল্যান্ড কোনো কিনা ইস্যু না, এখানে জাস্ট ক্লিক করলেই হবে। ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে, ইরেজ সোর্স অবজেক্ট। ইরেজ মানে কি করা, সোর্স মানে কি
যেটা আগে আছে, যাকে আমি মিরর করতেছি। এখন এটাকে কি আমি ইরেজ করব? আমার তো ওটাও থাকতে হবে, তাহলে আমরা নোতে আছে, দেখেন ব্ল্যাক ডটটা যেটাতে আছে সেটাই অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আমি এই অবস্থায় এন্টার দিলে হবে, এখন কেউ যদি এখানে এসে ক্লিক করেন তাও হবে, যেহেতু ব্ল্যাক ডটটা কোথায় আছে? নোতে আছে, আমি এন্টার দিলে হবে। কেউ যদি ইয়েস দিতে চান তখন এখানে এসে ক্লিক করতে হবে, অথবা উপরে এসে ক্লিক করতে হবে, অথবা ওয়াই লিখে এন্টার করতে হবে, ঠিক আছে। মানে অনেকগুলো অপশন, অনেক জায়গায় অপশন আছে। তাহলে এখানে নোতে ব্ল্যাক ডটটা আছে, আমি ব্ল্যাক ডট যেখানে আছে সেটাকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, এন্টার দিব, তাহলে আমার অটোমেটিক কি এটা অপোজিট দিকে কি এঁকে ফেলছে, ঠিক আছে। এরপর ঠিক সেম আমি যদি আবার একটু দেখাই, এমআই লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, এই পয়েন্টে ক্লিক করতে হবে। এখন এই পয়েন্টে টাচ করে, তাই না? এই পয়েন্টে টাচ করে আমি চাচ্ছি একদম স্ট্রেট ভার্টিক্যাল চাইতে, তখন আপনি চাইলে অটো মোড অন করে দিতে পারেন। অটো মোড অন করলে স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল আসবে। দেন এটা একটা গুরুত্বপূর্ণ, কোন দিকে যাইতে হবে, তাহলে আমার এখন কোথায় আসতে হবে? ভার্টিক্যাল এর নিচের দিকে, আউট পড়েও যায়, নিচে যায়, কোনো ফ্যাক্ট না, কিন্তু লাইনটা কি হইতে হবে? স্ট্রেট ভার্টিক্যাল হইতে হবে। এরপর ক্লিক করলে হবে জাস্ট, দেন ইরেজ সোর্স অবজেক্ট, নো, এন্টার। এরপর আবার অবজেক্ট সিলেক্ট করলাম, এমআই লিখে এন্টার করলাম। এখন ফার্স্ট লাইন দিচ্ছি এখানে, এটা স্ট্রেট হরিজন্টাল দিতে হবে, তাই না? স্ট্রেট এদিকে যায়, এদিকে যায়, কোনো ফ্যাক্ট না, জাস্ট স্ট্রেট হরিজন্টাল হইতে হবে, জাস্ট ক্লিক করলে হবে। ইয়েস সোর্স অবজেক্ট, নো। দেন আমি খুব ইজিলি কি একটা কমান্ড যেটা কমপ্লিট করতে পারবো। দেখে একটু করেন, প্র্যাকটিস করেন দেখি, কারণ অটোক্যাডে আপনাকে বলে দেয় কি করতে হবে। একটু দেখেন এদিকে, আমি আবার দেখাচ্ছি। দেন এখানে দুইটা লাইন আঁকার পর আমি বলছি মিরর করতে। মিরর কমান্ডে আপনি আগে ঢুকতে পারেন, অথবা অবজেক্ট সিলেক্ট, আমি মিরর কমান্ডে ঢুকতেছি আগে, এমআই লিখে এন্টার করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম। অনেকে কি করতেছেন, একটা এরকম ক্লিক করে করে সিলেক্ট করতেছেন, এভাবে আর ক্লিক করে করে সিলেক্ট করা যাবে না। কি করতে হবে? আইদার এভাবে বক্স করে করবেন, অথবা এ বক্স করে করবেন, ঠিক আছে। তাড়াতাড়ি সিলেকশন ক্লিক করে, আবার কেউ যদি ক্লিক করে ধরে রাখেন, দেখবেন আপনার এটা এভাবে ঘুরতেছে, তার মানে বুঝবেন আপনি ক্লিক করে কি করে রাখছেন? ধরে রাখছেন। তাহলে বক্স হইতে হইলে ক্লিক করে মাউস ছেড়ে দিতে হবে, তারপর ড্র্যাগ করতে হবে, তারপর ক্লিক করবেন, ঠিক আছে। সিলেকশন শেষ, পরের ধাপে যাইতে হবে, তাই না? পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিতে হবে, আপনি যেটা করতেছেন না, ঠিক আছে। সিলেকশন করার পরে কি করতে হবে? আপনার যদি সিলেকশন শেষ করা হয়ে যায়, পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিতে হবে, ঠিক আছে। এন্টার দেওয়ার পর কি বলছে, কি লেখা আসে? একটু কি লেখা আছে একটু পড়বেন প্রথম দিকে। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, আমরা বলছিলাম লাইনের দুইটা পয়েন্ট দিতে হবে মিররের, তাহলে মিরর লাইনের জন্য একটা পয়েন্ট এখানে ক্লিক করবো বলছি, আর একটা পয়েন্ট 45 ডিগ্রি ট্র্যাক করে অন্য জায়গায় ক্লিক করবো বলছি, তাই না? তাহলে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এরপর আমার এই যে পোলার ট্র্যাকিং অন করছি, পোলার ট্র্যাকিং এর মধ্যে 45 ডিগ্রি আছে কিনা সেটা দেখলাম। এরপর এই যে 45 ডিগ্রি ট্র্যাক করে জাস্ট এখানে ক্লিক করলে হবে, ঠিক আছে। ট্র্যাক করার পর মিরর লাইনটার দৈর্ঘ্য কোনো ফ্যাক্ট না, তাহলে ইরেজ সোর্স অবজেক্ট, ইয়েস অর নো? নো, তাই না? তাহলে আমার এটা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক সেম আবার যদি আমি মিরর কমান্ডে ঢুকি, এমআইএল লিখে এন্টার করব, এই যে অবজেক্ট সিলেক্ট করব, এরপরে সিলেকশন শেষে পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিব। মিরর লাইন আমি এখানেও দিতে পারি, মিরর এখানে বসাতে পারি, তাই না? এখানে মিরর বসালে কি করব? ক্লিক করলাম এই যে উপরের দিকে, তাই না? এভাবে তো আর হবে না, স্ট্রেট হরিজন্টাল আমি অটো মোড অন করে দিলাম, এই যে আমার হরিজন্টাল একটা উপরের দিকে টা বসবে। এরপর ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট, নো। আবার বলছিলাম কি আমি চাইলে আগে অবজেক্ট সিলেক্ট করে ফেলতে পারি, তারপরে এমআই লিখে এন্টার করে মিরর কমান্ডে ঢুকতে পারি, ঠিক আছে। তখন আমাকে আর অবজেক্ট সিলেকশন অপশন দিবে না। এরপরে মিরর লাইনের জন্য আমি এই পয়েন্টে একটা ক্লিক করব, স্ট্রেট ভার্টিক্যালি একটা ক্লিক করব, ইরেজ সোর্স অবজেক্ট, নো, ঠিক আছে। আমরা ইজিলি কি মিরর কমান্ড দিয়ে অনেক কাজ করতে পারবো। এটা অটোক্যাডে সার্কেল ড্র করা অনেক পদ্ধতি আছে, কি কি পদ্ধতি আছে আমরা একটু দেখি আগে। দেন এই যে ড্র টুলবারের এখানে সার্কেলের এই অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে কয়টা পদ্ধতি আছে? 6টা পদ্ধতি আছে। সেন্টার এন্ড রেডিয়াস, তার মানে এই পদ্ধতিতে সার্কেলের সেন্টার পয়েন্টটা চাইবে, আর রেডিয়াস মানে কি ব্যাসার্ধ দিতে হবে, তাই না? সেন্টার এবং ডায়ামিটার ব্যাস দিতে হবে। টুপি টুপি টু পয়েন্ট মানে যে কোনো দুইটা পয়েন্টকে টাচ করে যদি আমরা সার্কেল ড্র করতে হয়, এমন কোন সার্কেল ড্র করব সার্কেলের রেডিয়াসও জানা নাই, ডায়ামিটারও জানা নাই, কিন্তু জানি দুইটা পয়েন্টকে টাচ করবে, তখন আমরা কাকে কাজে লাগাবো? যদি 3টা পয়েন্টকে টাচ করে কোন সার্কেল আঁকতে হয় তখন এটা 10 10 রেডিয়াস 10 10 10, এগুলো আমরা পরবর্তীতে স্ট্রাকচার যখন যাব তখন ডিটেইলস এগুলো আসবে, তখন আমাদের কাজে লাগবে। আমি আজকে এই দিকে যাচ্ছি না, আমার আজকে টার্গেট হচ্ছে প্রথম দুইটা করা, ঠিক আছে। আর এগুলো তো ইজিলি করতে পারবেনই। তাহলে সেন্টার এন্ড রেডিয়াস, সেন্টার এন্ড ডায়ামিটার, সেন্টার এন্ড রেডিয়াস, সেন্টার এন্ড ডায়ামিটার কেন? এখানে যদি খেয়াল করি এই ড্রয়িং এ দুটো সার্কেল ড্র করা আছে, একটা হচ্ছে R60 আর একটা হচ্ছে ডায়ামিটার 80, এটা হচ্ছে ডায়ামিটারের সিম্বল, ঠিক আছে। আর এখানে আর দিয়ে রেডিয়াস বুঝাইছে, তাহলে রেডিয়াস 60, এটা হচ্ছে এটা, তাই না? বড়টা, তার মানে ডায়ামিটার তখন কত? 180 হয়, তাই না? আর এটা ডায়ামিটার 80 মানে ছোটটা, ওকে। তাহলে আমরা প্রথমে দেখব কিভাবে সার্কেলটা ড্র করব রেডিয়াস এবং ডায়ামিটার দিয়ে। সার্কেলের শর্টকাট হচ্ছে
সি, আমরা সি লিখে এন্টার করি। সি লিখে এন্টার করার পর দেখবেন আমি বলছি কি অটোক্যাডের সাব মেনুগুলো এখানে অন হয়। এই যে দেখেন, এই যে 2 পিক 3 পিক টিটি আর পেন্টার রেডিয়াস বলছিলাম তাই না, এগুলো আমরা পরে কাজে লাগাবো বলছিলাম। আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেন্টার রেডিয়াস এবং সেন্টার ডায়ামিটার। তাহলে প্রথমে কি চাচ্ছে? সেন্টার পয়েন্ট। অবশ্যই সার্কেলের সেন্টার পয়েন্টটা চাই। যদি আপনি রেডিয়াস এবং ডায়ামিটার দিয়ে আঁকতে চান তাহলে প্রথমে কি দিতে হবে? সার্কেলের সেন্টার পয়েন্টটা দিতে হবে। আপাতত আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করব, আমরা পরে ভিতরে কিভাবে আসবো সেটা দেখবো পরে, ঠিক আছে? যে কোনো জায়গায় র্যান্ডম যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন সার্কেলের কি চাচ্ছে? এখানে রেডিয়াস, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। এরপরে সাব মেনুতে কি চাচ্ছে? ডায়ামিটার। তার মানে আমি যদি এখন ভ্যালু দিই সরাসরি সেন্টারের রেডিয়াসের মান নিবে এখানে, দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। আর যদি আমি ডায়ামিটার ভ্যালু দিতে চাই তাহলে আগে কি কাকে অ্যাক্টিভ করতে হবে? ডায়ামিটারকে অ্যাক্টিভ করতে হবে। এটার উপর ক্লিক করব অথবা ডি লিখে এন্টার করব। আমরা আগে সার্কেলের রেডিয়াস দিয়ে রাখি। রেডিয়াস কত ছিল? 60, তাই না? তাহলে এখানে কোনো কিছু দিতে হবে না, সেন্টার পয়েন্ট দেওয়ার পরে যে ভ্যালুটা চাইবে সেটা সার্কেলের রেডিয়াস চাই। তাহলে আমি 60 ফিট দিচ্ছি, ফিট এন্টার। তাহলে দেখেন আমার সার্কেলের রেডিয়াসটা হয়ে গেছে। ওকে, ঠিক সেম সার্কেলের ডায়ামিটার দিয়ে যদি বলছিলাম কি সার্কেলের ডায়ামিটার দিয়ে রাখতে চাই, সি লিখে এন্টার করবেন, সেন্টার পয়েন্ট। আচ্ছা, এই সার্কেলের সেন্টার পয়েন্টটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে বলেন তো, একটু খেয়াল করি। এই সার্কেলের সেন্টার পয়েন্ট, ঠিক এই সার্কেলের যে সেন্টার পয়েন্ট আছে আমি এখন সার্কেলটা ওইটা সেন্টার পয়েন্ট রাখতে যাচ্ছি। তাহলে কি করব? হ্যাঁ, অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপে আমার অবশ্যই সেন্টারটা অন থাকতে হবে, ঠিক আছে? এখন সেন্টার অন থেকে আপনি যদি এখানে এসে মাঝখানে এসে খুঁজলে হবে না। কেন হবে না? কারণ এটা অবজেক্ট স্ন্যাপ বলে, অবজেক্টের উপরে যেতে হবে, তখন কি করবে? স্ন্যাপ করবে। অবজেক্ট কোথায়? এই যে সার্কেল, দেখেন এই যে সার্কেল। সার্কেলের উপরে আসার পরে এখানে দুইটা জিনিস আসছে। একটা আসছে এটা হচ্ছে কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট আমার অন আছে। কোয়াড্রেন্ট বোঝা হচ্ছে সার্কেলের চতুর্ভাগ। একটা সার্কেলকে যদি 4 ভাগ করে যে বিন্দুগুলো হয় এগুলোকে কোয়াড্রেন্ট পয়েন্ট বলে। আর যখন মাউসটা এখানে আনছি এখানে একটা সেন্টার মার্ক আসছে, তার মানে সেন্টার পয়েন্টটাও শো করতেছে, ঠিক আছে? যদি আমার এখানে এগুলো অফ থাকতো, এই যে আমি যদি এখানে কোয়াড্রেন্ট অফ করে দিলাম আর কি ট্যানজেন্ট অফ করে দিলাম, এগুলো অফ করে দিলাম জাস্ট দেখানোর জন্য, সুবিধার জন্য। দেখেন যখন সবগুলো অফ করে দিয়েছি মাউস এখানে আনার সাথে সাথে এখন কাকে পাচ্ছে? শুধুমাত্র। এই জন্য অবজেক্ট স্ন্যাপের ওখানে যদি অন থাকে আপনার কিছু ক্ষেত্রে কি হয়? সুবিধা হয়। তারপর আমরা বারবার অন না করার জন্য ওখানে অন করে রাখতে হবে। দেখেন এই অবস্থায় যদি আমাকে ক্লিক সেন্টার পয়েন্ট পাইতে হয় কোথায়? এখানে আসতে হবে। আর এখানে কিন্তু যে স্ন্যাপ করছে, সেন্টারকে স্ন্যাপ করছে, আমি এখানে মাউস এখানে থাকা অবস্থায় ক্লিক করলে হবে, সে ওই সেন্টার পয়েন্টটা পায় আর কি, ঠিক আছে? আর যদি আপনার একাধিক অবজেক্ট স্ন্যাপ অন থাকে, যেমন আমার এখানে কোয়াড্রেন্ট অন আছে, পারপেন্ডিকুলার অন আছে, ট্যানজেন্ট আমি অন রাখছি, ঠিক আছে? তারপরে সার্কেল কমান্ড নিলাম, এখন মাউস এখানে আনলাম, এই অবস্থায় ক্লিক করলে সেন্টার পয়েন্ট পাবে? হ্যাঁ, কাকে নিবে সে? এই যে কোয়াড্রেন্টকে ধরবে, ঠিক আছে? যেখানে বক্সটা আসে সেখানে ধরে। তখন আমাকে কোথায় আসতে হবে? এখান থেকে এই সেন্টার পয়েন্ট আসতে হবে, তারপর ক্লিক করতে হবে, ঠিক আছে? একাধিক অবজেক্ট স্ন্যাপের মোড যদি অন থাকে এটা আপনাকে কি একটু, আমরা তারপরে সবগুলো অন রেখে একটু কষ্ট করব আর কি। এখন কি বলছি? ডায়ামিটার দিতে হবে। ডায়ামিটার দিতে হলে কি করতে হবে? এই যে এখানে ক্লিক করবেন অথবা ডি লিখে এন্টার করবেন। ডি লিখে এন্টার করলে এখন ডায়ামিটার চাইবে। দেন এখানে বলছে স্পেসিফাই ডায়ামিটার অফ সার্কেল। তাহলে ডায়ামিটার কত ছিল? 80 ফিট। এন্টার করব। তাহলে আমার সার্কেলটার রেডিয়াস হইলো, ডায়ামিটার হলো। দেখি বাইরের দুইটা ড্র করেন। এরপর আমরা মোটা ডায়ামিটার হচ্ছে না অনেকে রেডিয়াস এবং ডায়ামিটার, ব্যাস এবং ব্যাসার্ধ, ঠিক আছে? এই যে ব্যাস মানে হচ্ছে সার্কেলের সেন্টার থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ঠিক আছে? এটাকে কি বলে? ব্যাসার্ধ। ব্যাসার্ধের ইংলিশ হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? আর আমরা যদি এটাকে এই পুরাটা দৈর্ঘ্য বলি, যেটা বৃত্ত দিয়ে যে বৃত্তগামী রেখাকে কি বলে? যা বলে, তাই না? এই যার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি? ডায়ামিটার, ঠিক আছে? টোটাল দৈর্ঘ্য। তাহলে ব্যাস হচ্ছে, এটাকে ডায়ামিটারের বাংলা ব্যাস, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ঠিক আছে? হোয়াটএভার। আচ্ছা, এখন আমরা সার্কেল তো ড্র করছি বাইরে, কিন্তু আমার টার্গেট হচ্ছে কোথায় ড্র করা? এখানে ড্র করা। কিভাবে এখানে ড্র করব? এখানে আমরা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কে কাজে লাগাবো। আমি দুইটা জিনিস দেখাই। দেখেন, আবার আমি সার্কেল কমান্ডে ঢুকতেছি, সি লিখে এন্টার করলাম। একটু খেয়াল করেন, এখানে যদি আঁকতে চাই আমার সার্কেলের সেন্টার পয়েন্টটা কোথায়? সার্কেলের সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, আর এটা যেখানে মিলতেছে, এই কোণাটা সে যেখানে মিলতেছে সেটা হচ্ছে আমার এই সার্কেলগুলোর সেন্টার পয়েন্ট। তাহলে এই সেন্টার পয়েন্ট এখান থেকে পাওয়ার কোনো অপশন আছে আমার?
হ্যাঁ, অপশন নাই। তাহলে এটা সেন্টার পয়েন্ট কিভাবে পাবো? এই যে আমরা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং বলছিলাম না, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কে কাজে লাগাবো এখানে। দেখেন কিভাবে, আমি এই সেন্টার পয়েন্ট এই পয়েন্ট আসলাম, এই পয়েন্ট আসার পর মাউস নিচে আনতেছি, একটা গ্রিন লাইন আসতেছে, তাই না? গ্রিন লাইন আসছে না? এই পয়েন্ট আনার পর দেখেন গ্রিন লাইন, এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। তাহলে একদিকে ট্র্যাক করলে হবে না, কয় দিকে ট্র্যাক করতে হবে আমাকে? তাহলে আবার মাউসটা আমি এদিকে আনলাম, আবার এদিকে এসে দুইটা যখন আসবে দেখেন দুইটা লাইন একটাকে একটা কি করছে, ইন্টারসেক্ট করছে। এগুলো হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা ইন্টারসেক্ট করছে। এরপর আমি ক্লিক করলে ওই সেন্টার পয়েন্টটা পাবো। এটা যদি এটা অফ থাকতো, আমি এটা কোনটা এর আগে যেটা বলছিলাম অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটা যদি অফ থাকে তাহলে পাবো না। আমি একটু দেখাই, সিলিক এন্টার করলাম, এই পয়েন্ট থেকে নিচে আসেন, ডানে আসেন, বামে আসেন, কোনো ট্র্যাকিং লাইন আসতেছে? আসতেছে না। তাহলে ট্র্যাকিং লাইন পাওয়ার জন্য কি করতে হবে? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন করতে হবে। তখন আমি এই পয়েন্টে মাউসটা এনে নিচে আনলাম, ঠিক সেম আবার এই পাশে এনে ডানে আনবো। যখন দুইটা কাছাকাছি আসবো তখন দুইটা ইন্টারসেক্ট করবে, তখন আমি ক্লিক করব। ক্লিক করলে আমি ইজিলি কি, তার মানে এটা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং করে আপনি খুব ইজিলি অনেকগুলো পয়েন্টকে দুই দিকের রেফারেন্সে ট্র্যাক করতে পারতেছি আমরা, যেটা অন্য কোনো অপশনে আপনাকে কি আমার ক্ষেত্রে পসিবল হইতো না। ঠিক আছে, এরপরে রেডিয়াস কত ছিল? 60 ফিট। এন্টার করলাম, আবার সার্কেল কমান্ডে ঢুকলাম, এইটা সেন্টার পয়েন্টটা পিক করলাম। এখন ডায়ামিটারের জন্য ডি লিখে এন্টার করলাম, ডায়ামিটার কত ছিল? 80 ফিট। এন্টার করলাম। তাহলে খুব ইজিলি কি আমার এখানে দুইটা সার্কেল, আমরা এখানে আমরা ট্র্যাকিংটাকে কাজে লাগানোর জন্য ওই যে দুইটা পয়েন্টকে ট্র্যাক করতে পারতেছেন কিনা এটা দেখবেন। এটা সেন্টার পয়েন্টটা পাওয়ার জন্য সি লিখে এন্টার করবেন। সেন্টার পয়েন্ট পাওয়ার জন্য এই পয়েন্টে মাউস এনে নিচের দিকে আসবেন, এরপরে এটাকে এনে ডানে আসবেন। এখন কেউ যদি একটু দূরে চলে আসেন তাহলে হবে না, বুঝতে হবে যে দুইটা মোটামুটি কাছাকাছি যাতে থাকে, এবং এই যে যখনই দুইটার কাছাকাছি লাইন যেখানে স্ন্যাপ করার কথা সেখানে আসবেন তখন তারা স্ন্যাপ করবে। এবং কেউ যদি দূরে চলে আসেন তখন দেখাবে না। আবার যদি আমি দেখবেন কাছাকাছি আসবে তখন আবার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং লাইন গুলো আসবে। ঠিক আছে, তাহলে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং লাইন আসার পরে ক্লিক করতে হবে। তাহলে এই যে স্ন্যাপ ট্র্যাকিং বলতেছি, এটা করে এটা ছাড়া আপনাকে এই পয়েন্টটা ট্র্যাক করা তাহলে কি সহজ হইতো না কি। তখন হয়তো অনেকে কি করতো, এখান থেকে এখানে একটা লাইন টেনে দিত, তার ওটা সেন্টার পয়েন্ট থেকে টেনে আবার লাইনটাকে ডিলিট করতো, তাই না? আমাদের সেটা করতে হচ্ছে না। ঠিক সেম কাজ আমরা কাজে লাগাতে পারবো। এটা সেন্টার পয়েন্টটা কোথায় হবে? আমাদের এটা ছিল 150 ফিট, তাই না? এটাও 150 ফিট, তাই না? তাহলে এই পয়েন্ট মিড পয়েন্ট থেকে স্ন্যাপ করবেন, মিড পয়েন্ট থেকে স্ন্যাপ করবেন। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে আছে, আমরা সেটা দেখি একটু। আমার এখানে ড্র করা নাই, আমি একটু তাড়াতাড়ি এটা ড্র করে দিই। তাইলে এটা ছিল আমার এখান থেকে যে আমি ট্র্যাকিং টেকে কাজে লাগাচ্ছি, দেখছেন ট্র্যাকিং। এরপরে নিচের দিকে কত আসছিল? 50। আমি একটু ড্র করে দেখাই। তাহলে নিচের দিকে 50 ফিট এন্টার। এরপরে 230 আমাকে দিতে হবে না, আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। দেখেন এই যে পয়েন্টকে দেখছেন 230 ট্র্যাক করতে পারতেছি। এখানে 50 না দিলে আমি এই পয়েন্টটাকে ট্র্যাক করতে পারবো, তাই না? ট্র্যাক করতে পারতেছি। এরপরে এই পয়েন্টটাকে ট্র্যাক করতে পারতেছি। কোনো ভ্যালু দিচ্ছি না, শুধুমাত্র ট্র্যাকিংটাকে কাজে লাগাই আমি কি ড্রয়িংটা শেষ করতে পারবো চাইলে। এখানে কত ছিল? 100। এরপর এখানে এসে তাহলে আমি জাস্ট কয়েকটা ভ্যালু না দিয়ে কি ট্র্যাক করে কাজটা শেষ করতে পারবো। ওকে, এখানে আমরা যে সার্কেলটা আঁকছিলাম, আমি একটা আরেকটু প্রসেস দেখাচ্ছি আর কি। দেখেন এখান থেকে কেউ যদি চান যে এটা 75 ফিট, এটাও 75 ফিট, মানে 150 এর মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দু যেখানে মিলবে সেটাই হবে সার্কেলটা সেন্টার পয়েন্ট, তাই না? ঠিক সেম এতক্ষণ আমরা যেভাবে করছি, সি লিখে এন্টার করব। এই যে এই পয়েন্টটাকে নিচে আসলাম, এই পয়েন্ট থেকে ডানে আসলাম, দুইটা পয়েন্টের মোটামুটি কাছাকাছি আসলে স্ন্যাপ করবে। এরপর ক্লিক করব। তাহলে আমরা কি কোনো ইয়া ছাড়া আমরা ট্র্যাকিং দিয়ে কাজটা শেষ করতে পারতেছি। এরপর এটা কত? ডায়া কত? 60 ফিট। তাহলে ডায়ার জন্য কি করব? যেহেতু রেডিয়াসের ডায়ার জন্য ডি লিখে এন্টার করব, 60 ফিট লিখে এন্টার করব। ওকে, এটা একটা প্রসেস যে ট্র্যাক করা। আচ্ছা এটাতে কি করব? এটাতে যদি খেয়াল করেন এই জায়গাটা হচ্ছে আমার 230 ফিট, তাই না? এটা মাঝখানে, তাহলে মধ্যবিন্দু থেকে কত ফিট নিচে? 80 ফিট নিচে। এটা কিভাবে? এখানে তো ট্র্যাক, এখানে আমরা আরেকটু অ্যাডভান্সে যাচ্ছি। সি লিখে এন্টার করলাম, মিড পয়েন্ট পাবো তো নাকি? মিড পয়েন্ট অবশ্যই এখানে মিড পয়েন্ট অন থাকতে হবে। এই যে মিড পয়েন্ট পাইলাম, মিড পয়েন্ট পাওয়ার পর আমি যদি মাউসটা নিচে আনি ট্র্যাকিং লাইন আসবে। ট্র্যাকিং লাইনটা মনে রাখবেন, ট্র্যাকিং লাইনটা শুধুমাত্র ট্র্যাকিং করার জন্য কাজে দিবে। আপনি ওই পয়েন্ট থেকে যেদিকে মাউসটা নিচ্ছেন
ওইদিকে কত দূরত্ব পর্যন্ত ট্র্যাক করতে পারে চান সেটাও দিতে পারবেন। আমার ট্র্যাকিং লাইন আসছে তাই না, মাউস কোন দিকে আনছে, আমি কত ফিট নিচে ছিল আমার এটা 80 ফিট, আমি যদি এখানে 80 ফিট ট্র্যাকিং লাইন থাকতে হবে 80 ফিট লিখে এন্টার করি তাহলে দেখবেন এটা 80 ফিট নিচে পয়েন্টটা অটোমেটিক পেয়ে যাবে। আমাকে কোনো কিছু কি কোনো লাইন ড্র করতে, আমি কি করছি ট্র্যাক করতেছি জাস্ট, মানে এতক্ষণ ট্র্যাক করছি এই পয়েন্ট আর ওই পয়েন্ট কোনো ভ্যালু দিই নাই, এখন কি করতেছে একটা পয়েন্টকে ট্র্যাক করছি, ট্র্যাক করার পর বলছে ওই পয়েন্ট থেকে কত ফিট নিচে 80 ফিট নিচে। আমি যদি উপরে যেতাম তাহলে মাউস কোন দিকে নিতাম, উপরে যেতাম। আমার যদি ডানে নিতে হতো ডানে নিতাম, বামে হলে বামে নিতে পারতাম। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অলওয়েজ হরিজন্টাল এবং ভার্টিক্যালি ট্র্যাক করে। কোন দিকে ট্র্যাক করবে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। এটা বলার পিছনের কারণ কি আমি একটু ব্যাখ্যা দিই আর কি, ঠিক আছে। যেমন এখানে এরপর রেডিয়াস ছিল না ডায়ামিটার, রেডিয়াস 40 তাই না, তাহলে আমরা রেডিয়াস 40 লিখে এন্টার করলে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আমি এখানে ট্র্যাকিং এর ব্যাপারে কেন বলছি একটু দেখাই, এগুলো বুঝবেন পরবর্তীতে আমরা যখন কাজে আসবে তখন আরো বেশি কি প্র্যাকটিস হবে আর কি। সাপোজ আমি এখানে সার্কেল কমান্ড নিলাম, এই পয়েন্ট থেকে আমি এইদিকে যাচ্ছি, এই যে লাইন আসছে এটা কি লাইন আসছে বলুন তো, এক্সটেনশন লাইন, এক্সটেনশন লাইন তাই না। এক্সটেনশন কেন, এই যে লাইনটা সোজা আছে এটার পরে বর্ধিত তাই না, যখন ট্র্যাকিং লাইন আসবে তখন পুরো আসবে এরকম, ঠিক আছে। তাহলে বর্ধিত লাইনটা আসছে, তাহলে সে আগে ট্র্যাকিং এর আগে এক্সটেনশন রেখে কি দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে। এখন আমি এখান থেকে উপরে আসলাম, এখন কি লাইন আসছে, এটা ট্র্যাকিং লাইন। কেন, ওই যে পুরো একদম ভার্টিক্যালি পুরাটা আসছে তাই না, ট্র্যাকিং লাইন। তারপরে আমি যদি বলি যে আমার ট্র্যাক করতে হবে এটা বরাবর, কি বরাবর, এই যে লাইন যেটা আছে সেটার বরাবর, তখন কি ট্র্যাকিং কাজ করবে, তখন ট্র্যাকিং কাজ করবে না। দেখেন আমি যদি বলি এখান থেকে আমি উপরের দিকে যাচ্ছি, ট্র্যাকিং লাইন যাচ্ছে, ট্র্যাকিং অলওয়েজ কি করতেছে, আইদার হরিজন্টাল অথবা আইদার ভার্টিক্যাল। এখান থেকে যদি আমি এই বরাবর ট্র্যাক করতে চাই কি করতে হবে, আমার অবশ্যই এক্সটেনশন অন থাকতে হবে। এক্সটেনশন অন থাকলে এই যে দেখেন আমি এই বরাবর এখান থেকে এইদিকে এক্সটেন্ড করতে পারবো। এক্সটেনশনটা কি বোঝায়, ওই যে আমি বলছিলাম যে অবজেক্ট আছে সেই অবজেক্ট বরাবর বর্ধিত, ঠিক আছে। তাহলে এই জন্য দুইটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। ট্র্যাক করতেছে না এক্সটেনশন করতেছে আমার কোনো ফ্যাক্ট না। তাহলে এক্সটেনশনের একটা সুবিধা আছে, এক্সটেনশন কি করবে, কোন একটা অবজেক্টে সে যত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকুক ওটা বরাবর কি এক্সটেনশন করবে, কিন্তু ট্র্যাকিং করবে না। ট্র্যাকিং কি করবে, সব অলওয়েজ ট্র্যাকিং হচ্ছে কোন একটা পয়েন্টের সাপেক্ষে স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যালি ট্র্যাকিং করবে, ঠিক আছে। তাহলে এই জন্য আপনার এখানে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এবং এখানে এক্সটেনশন এই দুইটা অন থাকলে আপনার কোনো সমস্যা নাই, যেখানে যেটা কাজ করুক আপনার তো দরকার না। আপনার দরকার হচ্ছে কোন দিকে যেতে চাচ্ছে সেদিকে যেতে পারতেছি কিনা। যেমন আমি এখানে বলতেছি এখান থেকে উপরের দিকে, এখন যেটা আসছে সেটা কি লাইন, এক্সটেনশন না ট্র্যাকিং, ট্র্যাকিং লাইন। কেন, কারণ এই বরাবর তো আমার কোনো লাইনই নাই, আছে লাইন থাকলে না তখন এক্সটেনশন আসবে, লাইন তো আসা হচ্ছে এই বরাবর, তো সেই জন্য এটা ট্র্যাকিং লাইনটা আসছে, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে আসবে কি, যেমন এখান থেকে আমি এদিকে যাচ্ছি এটা কি এক্সটেনশন লাইন। এখন এখানে এক্সটেনশন লাইন এসে যদি আমার ট্র্যাকিং লাইন আসে তা তো সমস্যা নেই, কারণ স্ট্রেট হরিজন্টালি আছে তাই না। আমি যদি এই দিক থেকে উপরের দিকে যাচ্ছি এটা কি লাইন আসছে, এক্সটেনশন লাইন আসছে। তাহলে এক্সটেনশন যে কথা, এখানে ট্র্যাকিংটা আমার সেম ক্ষেত্রে, কিন্তু আমি যখন এখানে কাজ করতেছি এখানে কি আমার এক্সটেনশন লাইন আসবে, এখানে এক্সটেনশন লাইন আসবে না। কেন, কারণ ওই বরাবর কোনো লাইন নাই আমার। তাহলে এখানে যে লাইনটা আসছে পুরো একদম উপর থেকে নিচে আসছে, উপর থেকে নিচে আসা মানে কি আসছে, এটা ট্র্যাকিং লাইন আছে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এই যে পয়েন্টকে ট্র্যাক করতেছে, ক্লিয়ার। এখন ট্র্যাক করুক আর এক্সটেনশন করুক, দুইটার ক্ষেত্রে আপনি নির্দিষ্ট দূরত্ব ভ্যালু দিলে সে কি করবে, কাজ করবে, ঠিক আছে। যেমন আমি এখানে বলতেছি কি এই বরাবর আমি এই যে এখান থেকে 150 ফিট আমি সেন্টার পয়েন্টটা পেতে যাচ্ছি, তাহলে সে ওই পয়েন্ট থেকে 150 ফিটে কি এক্সটেন্ড করে 150 ফিটে নিয়ে গিয়ে আমাকে কি পয়েন্টটা দিবে, ঠিক আছে। তো এই দুইটা জিনিসকে কাজে লাগায় আমরা পরবর্তীতে খুব কাজ ইজি করতে পারবো আর কি। কে কে বুঝেন না বলেন, এটা তো আবদ্ধ নাকি এখন, হ্যাঁ, যে কোনো একটা লাইন থেকে যে কোনো অবজেক্ট, এটা আমরা যখন প্রফেশনাল কাজে যাব দেখবেন এইসব জিনিস যখন আমার ভ্যালু জানা আছে কিন্তু কোন একটা পয়েন্টের সাপেক্ষে যেতে হচ্ছে তখন আমরা কাজে লাগাবো। এখানে আরো একটা কমান্ড আছে যেটা আমি আগের ব্যাচে ওদেরকে এইসব ক্লাসে শিখাইতাম, যখন কাজে লাগাইতাম তখন ওরা ভুলে যেত, সেজন্য আমি এটাকে এখানে কি আপনাদেরকে দেখাচ্ছি না। সেটা হচ্ছে যদি এখানে যেমন আমরা একটা পয়েন্টকে ট্র্যাক করতে পারছি তাই না, মিড পয়েন্ট, যদি এমন কোন ভ্যালু আসে যে কোনো পয়েন্টকে ট্র্যাক করারই অপশন নাই,
যেমন আমি ফর এক্সাম্পল বলি যে এখানে সাপোজ এখান থেকে আছে আমার এটা 100 ফিট, তাই না? আমাকে বলছে এখান থেকে 80 ফিট দূরে, এখান থেকে এটা তো 50, তাহলে 50 থেকে 80, দুই দিকে 80 বলি, এদিকে 80 ফিট, এদিকে 80 ফিট দূরে একটা সার্কেলের সেন্টার পয়েন্ট আছে। তখন আমি কি কোনো পয়েন্টকে স্ন্যাপ করতে পারবো? কেন? 80 ফিট তো এটা 100 মিড পয়েন্ট হচ্ছে কত তো পরে 50-এ, তাহলে 50-এর পরে তো 30 ফিটে গিয়ে সে আর কোনো পয়েন্ট স্ন্যাপ করার কোনো অপশন, অবজেক্ট স্ন্যাপ করার কোনো অপশন নাই। অবজেক্ট স্ন্যাপ করবে কোথায়? এন্ড পয়েন্ট আর মিড পয়েন্টে, তাহলে 80 ফিটে স্ন্যাপ করার কোনো অপশন থাকবে না। ঠিক আছে, এইসব ক্ষেত্রে আমরা আরেকটা ট্র্যাকিং কে কাজে লাগাবো, অ্যাডভান্স। এটা আমরা এখানে দেখবো না, ওই যে বললাম আগে যত বেসকে দেখাইছি তারা কি ওই ওখানে গিয়ে আবার দেখাইতে হয়েছে আর কি, তখন সেজন্য আমি এটাকে ইগনোর করলাম। আপাতত আমাদের এই ট্র্যাকিং গুলাকে কাজে লাগাতে পারলে হবে। একটা হচ্ছে এক্সটেনশন, আর একটা হচ্ছে একটা বিন্দু অথবা দুই বিন্দুকে ট্র্যাকিং করা। ঠিক আছে, অজানা কোনো বিন্দুকে ট্র্যাক করার অপশন আছে। ঠিক আছে, আমরা এটা নেক্সটে শিখবো। সবাই পারতেছেন তো নাকি? আচ্ছা, সার্কেলের আমরা আরেকটা আর দুইটা অপশন দেখছিলাম, কি অপশন? 2p আর 3p, তাই না? 2 পয়েন্ট আর 3 পয়েন্ট। দেন 2p আর 3p গুলা কি জিনিস? সি লিখে এন্টার করার পর আমি এখানে যদি 3p দিই, আগে প্রথমে 2p টা দেখি। 2p মানে হচ্ছে কি 2 পয়েন্ট। যে 2p তে ক্লিক করার পর সে দুইটা পয়েন্টকে টাচ করে সার্কেল ড্র করবে। এটাকে একটা, এখানে একটা দিলাম। দেন তাহলে কি হলো? আমাকে কোনো রেডিয়াস কোনো সেন্টার পয়েন্ট দিতে হবে না, জাস্ট দুইটা পয়েন্ট, দুইটা জানা পয়েন্টকে কি করতে হলে টাচ করে সার্কেল আঁকতে হলে। আমাকে যদি বলে তিনটা পয়েন্টকে টাচ করে সার্কেল অঙ্কন করো, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, তখন আমরা কাকে অ্যাক্টিভ করব? সি লিখে এন্টার করলাম, 3p দিব, একটা পয়েন্টে ক্লিক করলাম, একটা পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক করলাম। তাহলে সে তিনটা পয়েন্টকে টাচ করে যত রেডিয়াস হোক যত ডায়ামিটার হোক সে কি ইজিলি ড্র করে দিবে আর কি। ঠিক আছে, এগুলা কাজে আসতে পারে আর কি পরবর্তীতে যদি আমাদের লাগে। এখন আমার টার্গেট হচ্ছে কপি আর মুভ করা। ঠিক আছে, যেমন আমরা এখানে আমি একটু এখান থেকে এগুলাকে, আচ্ছা এখানে আমার আছে, দেন কপি এবং মুভ দুটার মধ্যে পার্থক্য কি? কপি মানে হচ্ছে আরেকটা প্রতিরূপ তৈরি করা, মুভ মানে যেটা আছে সেটাকে ওই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। দুইটার কমান্ডের কাজ কিন্তু সেম। আমি যদি একটা সার্কেল ড্র করি এখানে, আগে এখান থেকে এখানে ট্র্যাক করলাম, এই জায়গায় ট্র্যাক করলাম, ক্লিক করলাম, এখানে ছিল হচ্ছে 80 ফিট, এন্টার করলাম, বড় হয়ে গেছে 80 ফিট না, ছিল 80, ডায়ামিটার ছিল 80, তাই না? তাহলে আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে ট্র্যাক করলাম, এখানে ছিল 60 ফিট রেডিয়াসের। ওকে, আচ্ছা এখন আমাকে যদি বলে এই সার্কেলটাকে এখান থেকে কপি করে, এটা সেন্টার পয়েন্টটা কপি করে নিয়ে গিয়ে এটাতে একটা সার্কেলটা বসাতে। ঠিক আছে, আমরা অবজেক্ট কপি কিভাবে করবো সেটা দেখতেছি আর কি। তাহলে কপি কমান্ড কোথায় আছে? এই যে মডিফাই টুলবারের, এটা হচ্ছে কপি কমান্ড। কপি কমান্ডের শর্টকাট হচ্ছে CO। ঠিক আছে, কপি কমান্ডের শর্টকাট CO। সিস্টেম ফলো করলে খুব ইজি। দেখেন আমি একটু আগে, আমি আগে বলছিলাম যখন অবজেক্টকে আপনি আগেও সিলেক্ট করে নিতে পারেন, কমান্ডে ঢোকার পরেও কি করতে পারেন? সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমরা প্রথমে কমান্ডে ঢুকতেছি, CO লিখে এন্টার করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করব। ঠিক আছে, অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেকশন শেষে এন্টার করতে হবে। কপি করার জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বেস পয়েন্টটা। বেস পয়েন্টটা কি জিনিস? বেস পয়েন্ট হচ্ছে কোন বিন্দুকে সাপেক্ষে আপনি কপি করতেছেন। আমি কি বলছিলাম এখানে, এটা সেন্টার পয়েন্টটা কোথায় যায় বসবে? এটাতে বসবে, তাই না? তাহলে এখানে দুইটা পয়েন্টের কথা বলছি, একটা হচ্ছে কপি করার জন্য করব এই পয়েন্টের সাপেক্ষে, এটাকে বলে বেস পয়েন্ট। আরেকটা হচ্ছে এটা বসাবো কোথায়, এটা হচ্ছে ইনসারশন পয়েন্ট বলে, বা সেকেন্ড পয়েন্ট। এখানে আসবে সেকেন্ড পয়েন্ট। ইনসারশন মানে এই পয়েন্ট থেকে নিয়ে গিয়ে এখানে ইনসার্ট, এখানে কিন্তু ইনসার্ট আসবে না, কপির ক্ষেত্রে ইনসার্ট আসবে না, সেকেন্ড পয়েন্ট আসে আর কি। আমরা একটু দেখি, এই যে আমি এটাতে এসে সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, এরপরে কি চাচ্ছে? স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। এই সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কোথায় আমি কপি করে বসাতে চাচ্ছি। তাহলে এখানে আমার যেটা অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, এখানে আমি কপি করে বসে ক্লিক করলে বসে যাচ্ছে, তাই না? এই যে ক্লিক করলে পয়েন্ট গুলাতে বসতেছে, ক্লিক করলে পয়েন্ট গুলাতে বসে যাচ্ছে, ক্লিক করলে পয়েন্ট গুলাতে। এটা হচ্ছে নির্দিষ্ট জানা বিন্দুতে কি করা, কপি করার সিস্টেম। ঠিক আছে, আমি একটু রিপিট করি। কপি কমান্ডের জন্য কি করতে হবে? আগে যদি অবজেক্ট সিলেক্ট করে ফেলেন, আমি আগে অবজেক্ট সিলেক্ট করছি, CO লিখে এন্টার করলাম, তাহলে এখন অবজেক্ট সিলেকশন অপশন দিবে না। এরপর বেস পয়েন্ট, যে পয়েন্টের সাপেক্ষে কপি করতে চান সেই পয়েন্টটা ধরে সেই পয়েন্টটা একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার যেহেতু অর্থ মোড অন আছে সেজন্য কি সে সোজা আসতেছে, তাই না? এরকম যদি প্রবলেমে পড়েন তখন কি করবেন? অর্থ মোড অফ করে দিবেন। ঠিক আছে, অর্থ মোড অফ করলাম। এখন এরপরে কোথায় বলছি, এখানে এসে ক্লিক করলাম, যেখানে বসাইতে হবে সেখানে বসাবেন। ঠিক আছে,
এটা একটু প্র্যাকটিস করেন, তারপর আমরা আরেকটু অ্যাডভান্সে আমরা অবজেক্টে কপি করব। কি করব, আগে পুরাটাকে সিলেক্ট করে ফেলবো, তারপর সি ও লিখে এন্টার করলাম। এরপর যে কোনো একটা বেস পয়েন্টের সাপেক্ষে ক্লিক করে আমি উপরে হইলে উপরে, নিচে হইলে নিচে, যেদিকে বসাতে চাই সেদিকে নিয়ে গিয়ে ক্লিক করব। একটা হইলে একটা, যতটা আমি কপি কিন্তু আপনি একাধিক করতে পারবেন, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনি স্কেপ করবেন না ততক্ষণ পর্যন্ত কপি করতেই পারবেন। আমাকে যদি বলে এই সার্কেলটা, সবাই একটু খেয়াল করেন, এই সার্কেলটা কপি করে এটা সেন্টার পয়েন্ট ধরে এখান থেকে এইদিকে 100 ফিট দূরে অথবা 200 ফিট দূরে বসাইতে হবে, ঠিক আছে? টার্গেটটা হচ্ছে কি, ওই অবজেক্টটা নিব, সেন্টার পয়েন্ট ধরবো, এখানে আমার টার্গেট হচ্ছে 200 ফিট কোন দিকে, হরিজন্টালি 200 ফিট দূরে আমরা কপি করব। সেটার জন্য কি করব, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, কপি করলাম, সিও এন্টার করলাম, বেস পয়েন্ট দিলাম। এরপর দেখেন এখানে কপি কমান্ডের পরে সেকেন্ড পয়েন্ট চাওয়ার জন্য একটা লাইন আসছে না আমার, একটা ইয়েলো লাইন। এই ইয়েলো লাইনটা মিন করা হচ্ছে এটা থেকে এটার যে ডিসটেন্স সেটা। তাহলে এটা থাকা অবস্থায় আপনি যদি এখানে কোনো ভ্যালু দেন তাহলে সে অত ফিট দূরে গিয়ে কি হবে, এটা বসে যাবে। এটা আমি আমার অর্থ মোড অন আছে সেজন্য স্ট্রেট বা হরিজন্টাল আসছে। আমি যদি অর্থ মোড অফ করে দিয়ে দেখবেন এটা এদিক ওদিক মুভ করবে। আমরা আগে অর্থ মোডে অন রাখলাম, আমি বলছি কত ফিট দূরে, তাহলে জাস্ট 200 ফিট লিখে এন্টার করলে হবে। সেকেন্ড আমি এখানে কিন্তু ভ্যালু দিলাম, তাহলে সে ওখান থেকে 200 ফিট দূরে এসে কি এটা বসে যাবে। ওকে, তার মানে কোন একটা অবজেক্টে আপনি একটা নির্দিষ্ট দূরত্ব দিয়েও কি করতে পারবেন কপি। এখন আমাকে যদি বলে সার্কেলটাকে কপি করেন এখান থেকে 200 ফিট দূরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? মানে আমি আস্তে আস্তে কি একটা অবজেক্টিভ বাড়াচ্ছি। যে এতক্ষণ বলছিলাম যেহেতু অর্থমোড অন ছিল স্ট্রেট হরিজন্টালি আমি দিতে পারছি। আমাকে যদি বলে স্ট্রেট হরিজন্টাল না, তুমি কোণে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে করো এবং একটা নির্দিষ্ট দূরত্বে, তখনও সেম কাজ করব। সি ও লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, বেস পয়েন্টটা দিলাম সেন্টার পয়েন্ট। এখন আমি অর্থমোড অফ করে দিচ্ছি। অর্থমোড অফ করার পরে ওই যে সেম আমরা লাইন ড্র করার জন্য কি দিছিলাম, এল দিছিলাম, অ্যাঙ্গেল দিছিলাম। এল হচ্ছে 200 ফিট, এখানে অ্যাঙ্গেলে যেতে হলে কি দিতে হবে, ট্যাব দিব, 45 ডিগ্রি 45 দিব, তাহলে সে এখান থেকে 200 ফিট দূরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাই দিবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে দুইটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে আমরা কি কপি করতে পারি অথবা অবজেক্ট দিয়ে কপি করতে পারি, ঠিক আছে? দেন আমি বলছি কি কপি, সিও এন্টার করলাম, ঠিক আছে? কপি করার পরে অবজেক্ট সিলেক্ট করতে হয়, ঠিক আছে? অবজেক্ট সিলেকশন শেষ করার জন্য এন্টার দিতে হয়। এরপরে বেস পয়েন্ট, বেস পয়েন্টটা কিন্তু আমরা যখন কাজ করবো এক একটা অবজেক্টের জন্য এক এক রকম হইতে পারে। তার মানে হচ্ছে আপনার টার্গেট অনুযায়ী বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে। তাহলে আমাকে এখানে টার্গেট বলছি কি, আমি এই সার্কেলের সেন্টার পয়েন্টের সাপেক্ষে এখান থেকে 200 ফিট দূরে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে বসাও। কেন, এখানে কোনো বিন্দু আমার জানা নাই, আমাকে এটাই হচ্ছে টার্গেট। তখন আমরা এইভাবে এটাই কাজে লাগাবো। দেন এই যে বেস পয়েন্ট দিচ্ছি সেন্টার পয়েন্টটাই। এরপরে আমার অর্থমোড অফ আছে, অর্থমোড অফ থাকলে ওখানে দুইটা ভ্যালু দেখাবে, একটা হচ্ছে স্পেসের সেকেন্ড পয়েন্টের জন্য এল, আর একটা হচ্ছে কি অ্যাঙ্গেল। তাহলে আমরা এল দিব, যত ফিট দূরে তত 200 ফিট। এরপর ট্যাব বাটন চেপে এখানে আসবো, এখানে যত ফিট ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে তত ডিগ্রি দিব, ঠিক আছে? তাহলে আমি আসলাম, আমি বলছিলাম 200 ফিট, তারপর ট্যাব 45 এন্টার, ঠিক আছে? এটা নির্দিষ্ট দৈর্ঘ্য এবং নির্দিষ্ট অ্যাঙ্গেল আমরা কপি করতে পারবো, ঠিক আছে? আর যদি একটা লাইন ড্র করি এখান থেকে, এখান থেকে লাইন ড্র করি, এখানে একটা লাইন ড্র করে দিই হরিজন্টালি, তাহলে বুঝতে পারবো যে আমার এটা ইউটিলিটি চেয়ে এসে চেক করি যে আমার 200 ফিট এবং 45 ডিগ্রি হয়েছে, তাই না? আমি লাইন দিয়ে দেখাচ্ছি কারণ আমি কিন্তু ডাইমেনশন স্টাইল আপনাদের চেক করার দরকার নাই। আমরা ডাইমেনশন স্টাইলের উপর একটু করে দেখাই দিব। আগামী ক্লাস আমরা ডাইমেনশনের উপর একটু করে দেখাবো যাতে আপনারা বারবার ডাইমেনশনটা চেক করতে পারেন, ঠিক আছে? যদি আমরা এটা ডাইমেনশনের উপর ডিটেইলসে ক্লাস পরে নিব, কিভাবে আমরা ডাইমেনশন সেট করব, কিভাবে আমরা ডাইমেনশন চেক করব, এটা আগামী ক্লাসে ফার্স্টে দেখব, ঠিক আছে? তাহলে কপি এবং মুভ এর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র কপি মানে হচ্ছে একটা আরেকটা তৈরি করা, মুভ হইলে সে সরাসরি মুভ হয়ে যাবে। সাপোজ আমাকে এখানে মুভ করতে বলতেছে যে এই অবজেক্টটাকে আমি একটু মুভ করে পুরাটাকে আমি মুভ করে নিতে চাচ্ছি এদিকে, তাহলে কি করব, পুরাটাকে সিলেক্ট করব, মুভ কমান্ড কোথায় আছে, এই যে এটা হচ্ছে মুভ কমান্ড। মুভ কমান্ডের শর্টকাট হচ্ছে এম, ঠিক আছে?
এই যে আমি সিলেক্ট করার পর এম লিখে এন্টার করলাম, এখানেও ঠিক সেম বেস পয়েন্ট চাইবে, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন বেস পয়েন্ট, এরপর ডানে না উপরে নাকি নির্দিষ্ট দূরত্বে, ঠিক সেম কপিতে যেভাবে কাজ করছি ঠিক সেম ভাবে কাজ করবে। আমি যদি বলি এটাকে 200 ফিট দূরে ট্যাপ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাও আমরা করতে পারবো। ঠিক এটা কি হয়ে যাবে, মুভ হয়ে যাবে আর কি। ঠিক আছে, কপি হইলে একাধিক প্রতিরূপ তৈরি হয়, আর মুভ হইলে কি এটাকে মুভ করে অন্য জায়গায় নিবে। কপি আর মুভের মধ্যে মানে সিস্টেমটা একই। আমি এখান থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে মুভ কমান্ডে ঢুকলাম, এম লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, এটা বেস পয়েন্ট দিলাম, সেন্টার পয়েন্ট দিলাম, এটাতে এসে এখানে যদি ক্লিক করি সেখানে মুভ হয়ে চলে আসবে। ঠিক আছে, আবার যদি বলি এখান থেকে এটাকে 200 ফিট দূরে এদিকে মুভ করো, আমি আগে একটা লাইন আঁকে দেখাই যাতে বুঝতে পারি যে এটা 200 ফিট আস হয়েছে কিনা। এই যে 200 ফিট একটা লাইন এঁকে রাখলাম। ঠিক আছে, যদি লাইন এঁকে রাখছে, আমি তো লাইন এঁকে মুভ করবো না, আমরা এটাকে সরাসরি মুভ কমান্ডে করব, অবজেক্ট সিলেক্ট করব, এম লিখে এন্টার করব, এই যে বেস পয়েন্ট দিব, এরপর এদিকে এসে 200 ফিট এন্টার করব, তাহলে দেখবেন ওইটা সেন্টার পয়েন্ট ওখানে এসে বসে যাবে। ঠিক আছে, আর আমাকে যদি বলে যে এখান থেকে 200 ফিট ট্যাপ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করো, তখন আমরা কি করব, এটাকে এইখান তো আসতে আগে তো এখানে আনতে হবে, তাই না? আগে মুভ করে নিয়ে আমি এটা থেকে এই জায়গায় নিয়ে আসলাম। আমাকে বলছে কি আমার টার্গেট অনুযায়ী আমার বসতেছে কিনা আমি চেক করার জন্য লাইনটা এঁকে দেখালাম আর কি। ঠিক আছে, তাহলে মুভ কমান্ডে ঢুকলাম, এম লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিব, এরপর এখানে দিব জাস্ট কি 200 ফিট ট্যাপ 45 অ্যাঙ্গেল। কোন দিকে গেছে, কোন দিকে গেছে, আমার উপরের দিকে গেছে। কেন বলেন তো, আমরা যখন অ্যাঙ্গেল দিছি, আমি একটু দেখাই, এক্ষেত্রে একটু এই যে অ্যাঙ্গেলের ব্যাপারটা একটু বুঝতে হবে। তাহলে এম এন্টার করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এখন আমার এখানে এই ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। এক্ষেত্রে কিন্তু ওই যে লাইন আঁকার মতো এদিক থেকে এদিকে বোঝাচ্ছে না, বুঝাচ্ছে? এখানে কিন্তু অটোকেডের কমান্ড, অটোকেডের যে অ্যাঙ্গেলের সিস্টেম সেটাই দেখাচ্ছে। কত ডিগ্রি দেখাচ্ছে এখানে? এখন এখানে 238 কেন দেখাচ্ছে? এখান থেকে এই পর্যন্ত 238, তাই না? তাহলে আমার যদি এটাকে এই বরাবর অ্যাঙ্গেল আঁকতে হয়, কত 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে হয়, কত দিতে হবে? 360 থেকে 45 মাইনাস করলে কত হয়? 315, তাই না? তাহলে আমাকে এখানে 315 দিতে হবে। 200 ফিট ট্যাপ 315 এন্টার। তাইলে কি, কেন আমরা বলছিলাম অটোক্যাড কি বুঝে, এখানে 0 ডিগ্রি, তারপরে এখান থেকে এদিকে 360 ডিগ্রি বুঝবে, তাই না? তাহলে সে কোথায় আসতে হবে, এখান থেকে এই জায়গায় আসতে কত ডিগ্রি আসতে হচ্ছে তাকে, আমি যদি এটা 45 ডিগ্রি বলি, এখানে আসতে হবে 315 ডিগ্রি। এটাকে সহজ করার একটা পদ্ধতি আছে, এটা একটু দেখি কি পদ্ধতি। মুভ, এম লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, কপি এখানে দিলাম 200 ফিট ট্যাব। এখন আমি বলছিলাম 315 হিসাব করব না করে আমরা কিভাবে করতে যাচ্ছি, তাহলে উপরে গেলে 45 প্লাস হইতো, নিচের দিকে আসলে 45 কি হবে, মাইনাস হবে। আমরা যদি এখানে -45 দিই তাহলেও কিন্তু সে কোথায়, ওই যে 315 তে আসবে। কেন? কারণ এদিকে তো প্লাস, তাহলে উল্টা দিকে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমি 315 এদিক থেকে হইলে 315 কাউন্ট করতেছিল, আর এদিক থেকে হইলে -45 কাউন্ট করতেছে। ঠিক আছে, এই দুইটা জিনিস আপনি এখানে কি ইনপুট দিতে পারবেন। তো প্লাস দিবেন না মাইনাস দিবেন, সেটা নির্ভর করবে কিসের উপরে, আপনি কোন দিকে যেতে চাচ্ছেন অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল অলওয়েজ অটোক্যাড কোন দিকে কাউন্ট করবে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কেন কাউন্ট করে, কারণ আমরা ইউনিট সেটিং এ ডিফল্ট অবস্থায় অ্যান্টি ক্লকওয়াইজ আছে। কেউ যদি এটাতে ঠিক দিয়ে রাখেন তখন উল্টা কাজ করতো, তখন আমি 40 এখানে ঠিক দিয়ে দিলে 45 দিলে সে নিচে রাখতো। ঠিক আছে, আমরা এই জন্য এটাতে যাচ্ছি না, বুঝতে পারছি নাকি? তাহলে মুভের ক্ষেত্রে আপনি একটা কোন নির্দিষ্ট বিন্দুতে মুভ করতে পারবেন, কোন নির্দিষ্ট দূরত্বে অ্যাঙ্গেলও মুভ করতে পারবেন, কিন্তু এখানে মনে রাখতে হবে কপি এবং মুভ করার সময় আপনার অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটা কোন দিকে যাবে। ঠিক আছে, কপি, এই যে এখানে যেহেতু কি নাই, ওই যে ডাইনামিক ইনপুট মোডের মতো আমাদের লেন্থের মতো 180 আর এদিকে 180 কাউন্ট করতেছে না, তাই না? তাহলে সে কাউন্ট করে করতে গিয়ে 0 থেকে 360 পর্যন্ত কাউন্ট করবে। ঠিক আছে, তাহলে কেউ যদি বলেন এদিক থেকে এটা 180, আবার কেউ যদি এদিক থেকে বলেন এটা 0 থেকে -180 বলতে পারেন। মানে এদিকে দিলে উল্টা দিকে হলে মাইনাসে যাবে, আর এদিকে হলে কি
প্লাস মানে যে ভ্যালু দিবেন সেটা দিতে পারেন, আর না হলে আপনাকে হিসাব করে দেখতে হবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আসতেছে। ঠিক আছে, মানে লাইন আঁকার মতো আর 100 যেখানে 135 বলছি এরকম আর অপশন নাই, বুঝছেন? এটা হচ্ছে ট্র্যাকিং, আমরা পোলার ট্র্যাকিং করছি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, তাই না? এখানে কত ডিগ্রি পর্যন্ত আছে? 90, 45, 30, 23, 18, 15, 10, 5, এগুলা এত ডিগ্রি পর পর, এগুলা ডিফল্ট করে দেওয়া আছে। এখন কেউ যদি চান যে কোন একটা প্রজেক্টে গিয়ে আপনাকে ট্র্যাক করতে হচ্ছে 24 ডিগ্রি পর পর, কত ডিগ্রি, তখন কি করবেন? এখানে 24 ডিগ্রি কোন অপশন আছে? নাই। সেটাও অপশন আছে, আপনি কোড দেখাতে পারেন, আমি একটু দেখাই। এটা আমরা বলছিলাম এখানে যতগুলা অ্যারোতে আমরা ক্লিক করে ঢুকতেছি, এই যে অবজেক্ট স্ন্যাপ সেটিংস, সব স্ন্যাপ সেটিং এর শর্টকাট হচ্ছে এটা ড্রাফটিং সেটিং। ড্রাফটিং সেটিং এর শর্টকাট কি বলছে? ডিএস। আমরা এখানে এই যে টগল কিগুলা, যে অবজেক্ট, এই যে পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এসবগুলা যদি সেটিংস গুলা করতে চাই তাহলে আমাকে ড্রাফটিং সেটিং আসতে হবে। ড্রাফটিং সেটিং এর জন্য শর্টকাট ডিএস লিখে এন্টার করব। এস লিখে এন্টার করার পর আমরা অ্যাঙ্গেলকে ট্র্যাক করার জন্য কোনটার কথা বলছি? পোলার ট্র্যাকিং। এই যে পোলার ট্র্যাকিং, পোলার ট্র্যাকিং আসবেন। পোলার ট্র্যাকিং আসার পর দেখেন এখানে সেটিংস আছে, আমারটা পোলার ট্র্যাকিং এখন অফ আছে, তাই না? অফ আছে, আমার ওখানে অফ আছে আর কি। অন অফ এর ব্যাপারটা আমরা জানি। এখানে পোলার অ্যাঙ্গেল সেটিংস, ওই যে আমি 45 ডিগ্রি পর পর, ইনক্রিমেন্টাল অ্যাঙ্গেল মানে হচ্ছে কি কত ডিগ্রি পর পর করবে ইনক্রিমেন্ট। এখন কারো যদি এখানে অন্য কিছু থাকে, সাপোজ এখানে আপনার করে দেওয়া আছে 30, ঠিক আছে, ওকে করলাম। আমার এখানে এখন দেখবেন আমার যে কোথায় এটা, এখানে অটোমেটিক 30 এ চলে আসছে, তাই না? আমরা অন করলেও মানে আমি ওখানে সেটিং যা করবো এখানে অ্যাক্টিভ হবে, কিন্তু আমার এখানে 24 এর তো অপশন নাই, আছে তো 23, তাই না? অ্যাকচুয়ালি 23 না, এটা 22.5 হওয়ার কথা আর কি। 45 এর অর্ধেক কত হয়? মানে 22.5, তারপরে 45 হওয়ার কথা, তাই তো নাকি? তো এখানে 22.5 না দেখায় 23 দেখাচ্ছে কেন? ওই যে ডেসিমাল, আমরা যখন এখানে ইউনিট সেট করছি, এখানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে ডেসিমাল প্রিসিশন কত দিছে? 0, তার মানে কোনো দশমিকের পরে কোনো ভ্যালু কাউন্ট করতে বলেনি, সেজন্য সে পূর্ণ সংখ্যা দেখাচ্ছে। ঠিক আছে, এটা আদার কেস। আমরা বলছি এখন ড্রাফটিং সেটিং আসলাম, ডিএস লিখে এন্টার করলাম। দেখেন এখানে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল যা আছে তাই, এখানে আমার অ্যাড করার কোনো অপশন নাই। 5, 10, 15, 18, যে 22.5, যেটা আমরা বলছিলাম ওখানে 23 দেখাচ্ছে পূর্ণ সংখ্যায়, 30, 45, 24, সরি 90। এখন আমি বলছি 24 ডিগ্রিতে আমার কি করতে হবে? ট্র্যাক করতে হবে, যদি আমাদের প্রফেশনাল কাজে সিভিলের জন্য তেমন লাগে না। তো এটা হচ্ছে অ্যাডিশনাল অ্যাঙ্গেলকে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, যদি ইনকেস কখনো কোনো কাজে আপনার লাগতেছে এক্সট্রা কোনো একটা অ্যাঙ্গেল বারবার আপনাকে ট্র্যাক করতে হচ্ছে, তখন আপনি এই অ্যাডিশনাল অ্যাঙ্গেল আগে ক্লিক করবেন। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভ করবেন, এরপরে যে নিউ বাটনে ক্লিক করবেন। নিউ বাটনে ক্লিক করার পর 24 দিলাম, ওকে, এটা একটা অ্যাড হলো। আমি আরেকটা অ্যাড করে রাখতে পারি 24 এর পরে, সাপোজ চাচ্ছি আমি এদিক থেকে 180 থেকে 24 মাইনাস করলে কত হয়? 156, তাই না? 156, এই দুইটা আমি এখানে দিয়ে রাখলাম। কোথায় দিয়ে রাখছি? এডিশনাল অ্যাঙ্গেলে। এরপরে ওকে করলাম। এখন যদি আমি ট্র্যাক করি দেখবেন আমার ক্লিক করলাম, এই যে 0 তো আসবেই, 24 এর ট্র্যাক করছে, দেখছেন? ট্র্যাক করছে না? আর 30 ডিগ্রি যে ওখানে 30 দিয়েছিলাম, 30 তো করবে, 30 পর তো করবেই, এবং 156 তে, 150 এর পর 156 তে ট্র্যাক করবে। ঠিক আছে, তার মানে এভাবে আমরা কি আমাদের নির্দিষ্ট অ্যাঙ্গেলটাকে কি করতে পারবো, আমার পছন্দ মতো অ্যাঙ্গেলকে আমরা সেট করে দিতে পারবো। সেটাকে সেট করতে হলে কোথায় আসতে হবে? ড্রাফটিং সেটিং আসবেন, পোলার ট্র্যাকিং আসবেন, এডিশনাল অ্যাঙ্গেলে আসবেন, এটাকে অ্যাক্টিভ করবেন, তারপর নিউতে ক্লিক করে এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, অ্যাড করা। আর যদি আপনার এগুলাকে অ্যাক্টিভ রাখতে না চান, এটাকে উঠাই দিলে হবে। জাস্ট এখানে থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু আমি উঠাই দিছি, তাহলে কি করবে না? সে আর ট্র্যাক করবে না, তাই না? এখন আমি যদি ক্লিক করে 24 আর ট্র্যাক করতেছে, করে না, তাই না? 24 কোনো ট্র্যাক করতেছে না। তো এইভাবে আপনি, এটা হচ্ছে ড্রাফটিং সেটিং এর, সরি, পোলার ট্র্যাকিং এর একটা অপশন, অ্যাডিশনাল অ্যাঙ্গেল। ইন কেস আমাদের তেমন বেশি কাজে লাগার কথা না আর কি। বুঝছেন তো নাকি? এটা তেমন গুরুত্বপূর্ণ না, তারপর যেহেতু এটার অপশন আমরা দেখা দিলাম আর কি, তাহলে আমরা মোটামুটি অনেকটুকুই আগাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে আমাদের প্ল্যান ড্র করব কিভাবে লাইন, পলিলাইন এবং রেক্ট্যাঙ্গেল ইউজ করে। ঠিক আছে, আমরা যে কোনো একটা প্রজেক্টে আগাবো আর কি। ঠিক আছে, মোটামুটি যা কমান্ড শিখছি তার সাথে আর অনলি 2টা কমান্ড শিখলে আমরা প্ল্যান ড্র করতে পারবো। একটা হচ্ছে অফসেট কমান্ড, আর হচ্ছে ট্রিম কমান্ড।
অনলি এই দুইটাই আর দরকার প্রজেক্টে কাজ করার জন্য আর কি। ঠিক আছে, আমি আগে বলছিলাম আপনাদেরকে আমরা প্ল্যান ড্র করব, প্রথমে একদম